যে নামকরণ মহাভারত, মহাভারত হওয়ার কারণ কি? মহা কথার অর্থ কি? বিশাল, ব্যাপক। वासुदेव कर चक्र न धरई तो तुमको मुख न दिखाऊं, है मेरी गंगा जननी मैं संतन सुत न कहाऊं। কেরালায় একটা মন্দির আছে যেখানে শকুনির পুজো, কিন্তু আমরা মহাভারত পড়ে জানতে পারি যে শকুনি ভালো মানুষ ছিলেন না। কেন তার পুজো হচ্ছে তাহলে? অনেকেই ভাবতেন যে কর্ণকে হারানো খুব কঠিন, কারণ কর্ণ কিন্তু ভালো যোদ্ধা ছিলেন। মহাভারতের যুদ্ধের ক্ষণিক আগে কর্ণ নিজের মায়ের পরিচয় কিন্তু জানতে পেরেছিলেন। ভগবানকে অর্জুন খুব সুন্দর উত্তর দিয়েছেন, বলছেন দুর্যোধন কিছু নিতে এসেছিল, হয় তোমাকে না হয় তোমার সেনাকে, আমি কিছু নিতে আসিনি। যুধিষ্ঠিরের খুব খারাপ লাগছে, বলছে আমরা এত সুন্দর করে যুদ্ধ করলাম, অর্জুন এত বীর, এত সৈন্য আমরা বধ করলাম, তুমি হাসছো কেন? তখন বারবারই বলছেন তোমরা কেউ যুদ্ধ করো না, যুদ্ধ একা ভগবান শ্রীকৃষ্ণই করেছেন। কল্কি অবতারের সময় যেটা বলা হয় যে 7 জন চিরঞ্জীবী আসবে কল্কিকে হেল্প করতে, তো তার মধ্যে অশ্বত্থামাও একজন। আমি যদি জিজ্ঞেস করি যে অশ্বত্থামাকেই কেন এই বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হলো? প্রথমত তোমাকে বলতে হবে কেন তিনি চিরঞ্জীবী হলেন। অর্জুনের শরীরে এমনভাবে বাণ লাগছে যে তিনি আর যুদ্ধ করতে পারছেন না, তার রথ ভেঙে যাচ্ছে। ভগবান বাধ্য হয়ে রথের চাকা দিয়াদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। নতুন বছর, ওর জন্য তোমাকে ফার্স্টে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমাকে আমরা লাস্ট পডকাস্ট করেছিলাম আগের বছরের পুজোর আগে, যেটা রিলিজ হয়েছে সম্ভবত আগের বছরের শেষে না এই বছরের সামথিং শুরুতে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, যে আগের বছরের শেষে বা এই বছরের শুরুতে রিলিজ, আগের বছরের শেষেই সম্ভবত কালকে নিয়ে। তো ওটা তো বিরাট রেসপন্স পেয়েছে প্রত্যেকবার যেমনি তোমার পডকাস্টগুলো পায়, বিশেষ করে ফেসবুকে। বাট আজকে আমি যেখান থেকে শুরু করব সেটা হলো ঠিক ওই পডকাস্টটা এন্ড যেখান থেকে করেছিলাম সেখান থেকে শুরু করে আজকের আলোচনা হবে পুরোপুরি মহাভারত নিয়ে। আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করি, সেটা হলো যে অশ্বত্থামা যেটা কল্কিতেও রয়েছে, কল্কি অবতারের সময় যেটা বলা হয় যে 7 জন চিরঞ্জীবী আসবে কল্কিকে হেল্প করতে, তো তার মধ্যে অশ্বত্থামাও একজন। আমি যদি জিজ্ঞেস করি যে অশ্বত্থামাকেই কেন এই বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হলো? এর উত্তর যদি আমি তোমাকে দেই, প্রথমত তোমাকে বলতে হবে কেন তিনি চিরঞ্জীবী হলেন, কোন আশীর্বাদে বা কোন অভিশাপে, কোনো তো কারণ আছে। কারণ দেখো মহাভারতের যুদ্ধে কত মানুষ ছিলেন, কত যোদ্ধা ছিলেন, সবাই চিরঞ্জীবী হয়েছেন? হননি। কিন্তু অশ্বত্থামা কেন হলেন? দেখো, অশ্বত্থামা কিন্তু নিজের দিকে ঠিক ছিলেন, তার পিতাকে ছল করে বধ করা হয়েছিল। তিনি ছল করে কি করলেন? পাণ্ডবদের বধ করতে গিয়ে দ্রৌপদীর 5 সন্তানকে ভুল করে বধ করে ফেললেন। তার নিন্দা কিন্তু কে করেছিলেন? দুর্যোধন। তুমি এটা কি করলে? তার পরিপ্রেক্ষিতে কি হলো? ভক্ত অপরাধ হলো, কারণ তারা কিন্তু দ্রৌপদীর সন্তান। একেই কিন্তু কৌরবরা দ্রৌপদীর প্রতি অন্যায় করে রেখেছেন। তার কেশ স্পর্শ করা, নারীর কেশ স্পর্শ করা, রজস্বলা নারীর, তাকে যন্ত্রণা দেওয়া, অবদস্থ করা, একটা অপরাধ তো কুরুবংশ করেই রেখেছিলেন। অশ্বত্থামা কী করলেন? দ্রৌপদীর 5 সন্তানকে বধ করলেন। কিন্তু কথায় আছে যে ভক্তের প্রতি যতই অন্যায় হোক, ভক্ত কিন্তু ক্ষমাশীল। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, দ্রৌপদী একেই তো শোকাতুর, 5 সন্তানের দেহ পড়ে রয়েছে, তাও মস্তকবিহীন। কতটা শোক দ্রৌপদী সহ্য করতে পারেন? তখন অর্জুন বলছেন ওকে বধ করা হোক। দ্রৌপদী বলছেন না, ওকে বধ করা যাবে না। কেন? কারণ তিনি অন্যায় করেছেন, অধর্ম করেছেন, কিন্তু তাও দ্রৌপদীর মনে দয়া ছিল। তিনি গুরুপত্নীর সন্তান। আজকে আমি যে শোকটা পাচ্ছি সন্তান হারা হয়ে,
এই একই শোক যদি আমার গুরুপত্নী পায়, তার কি অবস্থা হবে? ভাবো যদি আজকে আমাদের সাথেই ঘটনা হতো, আমরা কি বলতাম? যে মারো ওকে। আমার সন্তানকে যদি কেউ একটু আঘাত করে, আমাদের মনে প্রতিহিংসা জ্বলে ওঠে। আর দ্রৌপদী 5 মৃত সন্তানকে নিয়ে বসে রয়েছেন, কাঁদছেন, তাও বলছেন ক্ষমা করে দাও ওকে, মাধবকে ক্ষমা করে দাও, অর্জুনকে ক্ষমা করে দাও, মিনতি করছেন বারবার যে আমি আজকে যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট আমি আমার গুরু পত্নীকে দিতে চাই না, যতই হোক গুরুর সন্তান। তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? ভক্তের মুখের বাণী, যে আমার ভক্ত বলেছেন ওকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে তুমি চিরঞ্জীবী হও। কিন্তু কেমনভাবে? সারা শরীরে আঘাত, কষ্ট, যন্ত্রণা, যে কষ্ট দ্রৌপদী বহন করছে। সন্তান হারা মায়ের শোক কতদিন থাকে বলো তো? সারা জীবন থাকে, মৃত্যুর আগের অবধি থাকে। তো অশ্বত্থামার কী অভিশাপ আসলো? যে হ্যাঁ, আমার ভক্ত যখন বলেছেন যে তোমাকে জীবিত থাকতে হবে, তুমি জীবিতই থাকবে, কিন্তু যে যন্ত্রণা দ্রৌপদী পাচ্ছে সে একই যন্ত্রণা তুমি তোমার দেহে নিয়ে ঘুরবে ক্ষত হিসাবে। আজকে দেখো ক্ষত্রিয়ের কর্তব্য কী? কথায় আছে যে ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডয়ন। ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডয়ন, যে ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে প্রজাকে পালন করা, হিংসা করা নয় কিন্তু, অধর্ম করা নয় কিন্তু। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে আমাদেরকে রক্ষা করা, আর এটাই কিন্তু তার ধর্ম। অশ্বত্থামাও কিন্তু ভালো যোদ্ধা ছিলেন, তিনি কিন্তু খারাপ যোদ্ধা ছিলেন না, তিনিও বীর ছিলেন, কিন্তু তিনি তার বীরত্ব, তিনি তার সাহসিকতা, তিনি তার অস্ত্রবল কোথায় দেখিয়েছিলেন? কিছু নির্মমভাবে আর দ্রৌপদীর 5 সন্তানকে বধ করে দিয়ে। এটা কি ক্ষত্রিয়ের কর্ম হলো? তিনি কি শুধরালেন? শুধরালেন না। তার মধ্যে আরও অহংকার ছিল যে আমি জীবিত থাকব, আমাকে কেউ বধ করতে পারবে না। তখন ভগবান কি ডিসাইড করলেন? যে ঠিক আছে তুমি জীবিতই থাকো, তুমি চিরঞ্জীবী হও, তুমি এই যে কষ্ট তুমি দেহে বয়ে নিয়ে বেড়াবে তাতে তোমার চিত্তশুদ্ধি হবে, তোমার প্রায়শ্চিত্ত হবে, কর্মফলগুলো ক্ষয় হবে। যখন আমি আসব তোমাকে আমি আরও সুযোগ দেব, ক্ষত্রিয় হিসেবে তুমি তোমার সঠিক দায়িত্ব পালন করো। তুমি যোদ্ধা, তুমি বীর, মানলাম, কিন্তু তোমার বীরত্ব তুমি কি করেছো? ভুল কাজে নিয়োজিত করেছো। যখন আমি আসব তুমি আমাকে সহায়তা করে সঠিক কাজে নিজের বীরত্বকে কাজে লাগিয়ে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি আবার মুক্ত হয়ে যাবে, তুমি শুদ্ধ হয়ে যাবে। তাহলে ভগবান কি করলেন? দেখো, ভগবানের কোনো অভিশাপও কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ, তাই না? ভগবান যখন বললেন তুমি চিরঞ্জীবী হও, অশ্বত্থামা কিন্তু কষ্ট পাচ্ছেন, তার কর্মফলগুলো কিন্তু ক্ষয় হচ্ছে, কিন্তু মহা সুযোগ পেলেন তিনি যে কল্কি অবতারের সাথে থাকার, তাকে সাহায্য করার। আচ্ছা, আমি একটা বিষয় জিজ্ঞেস করি তোমাকে, যেটা আমার খুব স্ট্রেঞ্জ লাগে। সেটা হচ্ছে কেরালায় একটা মন্দির আছে যেখানে শকুনির পুজো হয়, কিন্তু আমরা মহাভারত পড়ে জানতে পারি যে শকুনি ভালো মানুষ ছিলেন না। ওকে, তো কেন তার পুজো হচ্ছে তাহলে? শকুনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না। আমরা শুধু মহাভারতে শকুনির একটা বিভৎস রূপ দেখতে পাই, সিরিয়ালে অভিনয় দেখতে পাই, কিন্তু শকুনি কিন্তু শকুনির জায়গায় ঠিক ছিলেন। কেন? দেখো, শকুনির বোন ছিলেন তো গান্ধারী, তা কোনো দাদা যখন তার বোনকে ভালোবাসবে সে কি চাইবে অপাত্রে তার বোন চলে যাক? ধৃতরাষ্ট্র কি ছিল? অন্ধ ছিল, তার মনে একটা কষ্ট ছিল যে আমার এত সুন্দর, এত গুণবতী আমার বোন, তার বিবাহ কিনা হলো একটা অন্ধের সাথে, যার কোনো বুদ্ধি নেই। সত্যি কিন্তু বুদ্ধি ছিল না, পুত্র স্নেহে অন্ধ ছিল ধৃতরাষ্ট্র। এতবার তাকে বলা হয়েছে তোমার সন্তানরা অধর্ম করছে, অধর্ম করছে, কিন্তু তিনি পুত্র স্নেহে অন্ধ। এটাকে কি বলে? বর্বরতা বলে। রাজা এরকম হয় তো? মূর্খ রাজা বলে তাকে। এরকম মূর্খ রাজা, তার সাথে আমার বোনের বিয়ে হলো। কোনো এক সময় পিতামহ ভীষ্ম জানতে পেরেছিলেন যে গান্ধারী মাঙ্গলিক। এখন যতটা জ্যোতিষশাস্ত্র চর্চা হয় তখনও কিন্তু তার থেকে বেশি হতো এবং নিখুঁত গণনা হতো। এখন যেরকম ভালো অ্যাস্ট্রোলজার আছে তখন কিন্তু আরও ভালো ছিল। সেই সময় কিন্তু আরও ভালো উন্নত যুদ্ধ কৌশল থেকে শুরু করে সব কিছু খুব ভালো ছিল। তারপরে কিন্তু পিতামহ ভীষ্মের মনেও প্রতিশোধ স্পৃহা আসে, সেটা অনেক বিস্তারিত। তার ফলে কি হয়? গান্ধার রাত সহ সবাইকে ডাকা হয়, সেখানে একটা জেলে বন্দি করে দেওয়া হয় সকলকে। গান্ধার রাত ছিলেন, শকুনি ছিলেন সেখানে।
আর খেতে দেওয়া হতো এক মুঠো চাল, সবার জন্য, অতগুলো মানুষের জন্য। শকুনির মনে অনেক কষ্ট কিন্তু হতো। শেষে শকুনি দেখতে পাচ্ছেন যে সবাই গান্ধারাজকেই সেই চালটুকু দিচ্ছেন, কারণ তাকে বাঁচিয়ে রাখা দরকার, তিনি রাজা। চোখের সামনে শকুনি এতগুলো মানুষের মৃত্যু দেখেছে পিতামহ ভীষ্মর কারণে। তো তখন শেষে গান্ধারাজ কি করলেন, যখন তার মনে হলো যে না, আমার সন্তানকেই আমি বাঁচিয়ে রাখবো, একদিন দেহের সমস্ত বল একত্রিত করে শকুনির জঙ্ঘায় ভীষণ জোরে পদাঘাত করলেন। আর শকুনির জঙ্ঘা ভেঙে গেল। প্রচণ্ড চিৎকার করছেন তিনি, আর বলছেন, পিতা তুমি কি করলে এটা? আমি কি ক্ষতি করেছি? এমনিতেই তো কষ্ট পাচ্ছি, মৃত্যু দেখছি, যন্ত্রণা দেখছি, অনাহার। তখন পিতা উত্তর দিচ্ছেন, এই যে তুমি কষ্টটা পাচ্ছ, এই মৃত্যুর আগের দিন অবধি থাকবে। প্রত্যেকবার তুমি চলবে আর তোমার মনে হবে যে কুরুবংশীরা আমার সাথে কি করেছিল, আমাদের সাথে কি করেছিল। তোমার মনে প্রতিশোধ স্পৃহা কিন্তু থাকবে। আর আমার মৃত্যুর পরে আমার হাড় দিয়ে তৈরি করবে পাশা, সেটাই হবে কৌরবদের ধ্বংসের কারণ। দেখো, যদি শকুনি না থাকতো, যুদ্ধ হতো, প্ররোচনা কে দিত, ধর্ম প্রতিষ্ঠা হতো। শকুনির মধ্যেও কিন্তু ভালো দিক ছিল। এবার এত ঘটনা ঘটে যাওয়ার পরে তার মধ্যে কি হলো, অনুশোচনা হলো যে আমি কি করলাম, আমি নিজের প্রতিশোধ স্পৃহা এসে নিজেকেই জ্বালিয়ে দিলাম, আজকে এতগুলো মৃত্যু দেখতে হচ্ছে, চারিদিকে হাহাকার। তখন তিনি সাধনায় মগ্ন হয়ে গেলেন কেরালার একটা স্থানে, যে আমাকে শুদ্ধ হতে হবে, আমি পাপ কোথায় রাখবো। মহাদেবের সাধনায় রত হয়ে গেলেন। যখন আমাদের মনে একটা অনুভব আসে আমার ভুল করেছে, তখন কি করি, ভগবানের কাছেই কিন্তু যাই। চতুর্দিকে আমরা অন্যায় করছি, ভুল করছি, এর থেকে তখন কিন্তু মানুষের থেকে বুদ্ধি নেই, বলতো কি করব, বলতো কি করব। যখন আমরা হেরে যাই, আমাদের মধ্যে কষ্ট আসে, দুঃখ আসে যে কি করলাম, অন্তিম গন্তব্য স্থান কিন্তু মহাদেব, অন্তিম গন্তব্য স্থান কিন্তু গোবিন্দ শ্রীচরণ। তিনি সাধনায় মগ্ন হয়ে গেলেন। তারপরেই সেই স্থানটাতেই কিন্তু শকুনির পুজো হয়। তার মানে কি, শকুনির প্রবৃত্তি কিন্তু প্রথম দিকে খারাপ ছিল না, তিনি কিন্তু ঠিকই ছিলেন নিজের জায়গায়, তিনি কিন্তু ক্ষত্রিয়ই, কিন্তু তিনিও যোদ্ধা। কিন্তু তিনি অধর্মের সঙ্গ দিয়েছেন, সেখানেও তিনি কি চেয়েছিলেন, এই অধর্মীদেরই বিনাশ হোক। তিনি কিন্তু অধর্মকেই বিনাশ করেছেন, থেকেছেন কি তাদের সাথে, প্ররোচনা দিয়েছেন, সব রকম ষড়যন্ত্র বলে দিয়েছেন, কিন্তু তিনি জানতেন এদের বিনাশ হয়ে যাক। এদিকে কিন্তু শকুনি মহান, তাই না, যদি আমরা বিচার করি। সেই জন্যই কিন্তু শকুনির মন্দির আছে। আচ্ছা, শকুনি কৌরবদের সর্বনাশ চেয়েছিলেন, তার কারণ কি এটাই, এই সেম, না আরও অন্য কিছু আছে? তার কারণ এইটাই, প্রথমত নিজের বোনের এই অবমাননা, যে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ। তারপর যখন পিতামহ ভীষ্ম তাদেরকে ডেকে নিয়ে আসলেন যে সবাই আসো, জেলে বন্দি করে দেওয়া, এক মুঠো অন্ন দেওয়া, সবার মৃত্যু, বিভীষিকা, এর মধ্যে দিয়েই কিন্তু শকুনির মনে প্রতিশোধ স্পৃহা, যে আমাকে এদেরকে সমূলে বিনাশ করতে হবে, এতটুকু অংশ রাখলে হবে না, সমূলে বিনাশ করে দেব। আর শকুনি কিন্তু সত্যি খুব বুদ্ধিমান ছিলেন। এবার একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কে বেশি শক্তিশালী, কর্ণ না অর্জুন? দেখো, প্রথমত কর্ণ খুব সিম্প্যাথি পেয়ে যায় প্রত্যেকটা সিরিয়ালে। এবার যে যে মানে যে যার জায়গায় পারফেক্ট, কর্ণ কর্ণর জায়গায় যদি তুমি দেখো, অর্জুন অর্জুনের জায়গায়। কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে কর্ণ যোদ্ধা হিসেবে ভালো হলেও কিন্তু অনেকবার অর্জুনের কাছে হেরেছেন, বিরাট যুদ্ধে সাত্তকীর কাছে হেরেছেন, ধৃষ্টদ্যুম্নর কাছে হেরেছেন, অভিমন্যুর কাছে হেরেছেন, বহুবার হেরেছেন। কিন্তু তিনি একবার না, বহুবার হেরে গিয়ে ভয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগও করেছেন। যদি আসল মহাভারত আমরা পড়ি, সিরিয়াল না দেখে, তাহলে কিন্তু বুঝতে পারবো তিনিও কিন্তু ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু কর্ণের মধ্যে একটা দিক কি ছিল, যে আমার সাথে অন্যায় হয়েছে, আমার মা আমাকে পরিত্যাগ করে দিয়েছে, আমার ছোটোবেলাটা খুব কষ্টের, আমি এখন অধর্মের সঙ্গ দিয়ে দেব। তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি ধর্মের সঙ্গ দাও, তুমি চলে এসো, আমি তোমাকে একটা পথ দেব, তোমার জীবনে এত কষ্ট থাকবে না, অপমান থাকবে না। কিন্তু কর্ণ যায়নি, কারণ তার বন্ধুত্ব। আজকে যদি আমি বুঝতে পারি আমার বন্ধু অসৎ, অসতের সঙ্গ করা মানে কি,
আমার নিজেরও সর্বনাশ। তুমি দেখো, রাবণের ভাই ছিল কিন্তু বিভীষণ। বিভীষণ তো পারতো রাবণকে সঙ্গ দিতে, আমার ভাই, আমিও রামের বিরুদ্ধে যাব। বিভীষণ কি করেছিল? করেননি তো। কারণ তিনি জানতেন রামের সঙ্গে ধর্ম আছে আর রাবণের সঙ্গে বিনাশ আছে, আমার বিনাশ হয়ে যাবে। তিনি কিন্তু সিংহাসনের লোভে করেননি, তিনি ধর্মের সঙ্গে থেকেছেন। তিনি দেখেছেন তার ভাই অন্যায় করছে। কর্ণর কিন্তু এই অন্যায়গুলো চোখেই পড়েনি। তার মধ্যে ছিল অহংকার, তার মধ্যে ছিল অপমানবোধ, তার মধ্যে ছিল একটা কষ্ট। দ্রৌপদীর বস্ত্রহরণে তুমি দেখবে তার কিন্তু একটা সহায়তা ছিল। তিনি কিন্তু বলেছিলেন ঠিক আছে হবে। এমনকি অভিমন্যু বধেও কিন্তু তার সহযোগিতা ছিল। এতগুলো অধর্ম করে তোমার মনে হয় যে কোনো অধর্মীর শক্তি বেশি হয়? অপরদিকে অর্জুন কিন্তু বীর ছিলেন, কিন্তু অর্জুন ছিলেন ভক্ত। অর্জুনের মধ্যে কিন্তু সিংহাসনের লোভ ছিল না। সেই জন্যই কিন্তু অর্জুন বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। কিন্তু তুমি মহাভারতের যুদ্ধে এটাই দেখতে পাবে যে কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কর্ণেরও প্রশংসা করেছেন। এখন অর্জুন কিন্তু অবাক হয়ে গেছেন যে তুমি কেন কর্ণের প্রশংসা করছো, কেন ভগবান করছেন তার বীরত্বকে। তার বীরত্বকে ভগবান জানেন যে হ্যাঁ, ও অধর্মের সঙ্গ দিলেও ও বীর। এবারে যে যত বড় বীর হোক, যে যত বড় শক্তিশালী হোক, সে যে অধর্মী হবে তার পতন হয়ই। তার শক্তি একদিন কমে যায়। অধর্ম করতে 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 তার শক্তি ক্ষীণ হয়ে যায়। কর্ণের রথের চাকা যেমন মাটিতে বসে গেল, আর ওঠাতে পারেনি। কেন? তার অভিশাপ ছিল, গুরুর অভিশাপ ছিল, গোহত্যার পাপ ছিল। সেই জন্যই বলবো যে যে ভক্ত হয় তাকে আপাত দৃষ্টিতে মনে হয় সে দুর্বল, কিন্তু আসল শক্তিশালী কিন্তু অর্জুনই ছিলেন। প্রথমেই অর্জুন নিজের বল প্রকাশ করেননি তো। কর্ণ সবসময় নিজেকে জাহির করেছেন যে আসো যুদ্ধ করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, যেখানে ভগবান বলছেন যে কৌন্তেয় প্রতি জানিতিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে কৌন্তেয় প্রতি জানিতিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তের বিনাশ নেই। তুমি সেই দিক থেকে দেখলে বুঝতে পারবে যে ভক্ত সবসময় ভগবানের শক্তিতে বলিয়ান, আর কর্ণ অধর্মের শক্তিতে বলিয়ান। সেই জন্য আমি সবসময় বলবো যে ধর্ম আর তুমি কর্ণ আর অর্জুন ভেবো না, তুমি ধর্ম আর অধর্ম ভাবো, তো অর্জুন কিন্তু সবসময় বেশি শক্তিশালী এই দিক থেকে। আচ্ছা, যুযুৎসব ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন। তিনি একমাত্র যে কৌরবের দিক থেকে, মানে ধৃতরাষ্ট্রের পুত্র যে বেঁচে ছিলেন। তিনি এত কিছুর পরও কেন পাণ্ডবের হয়ে লড়লেন? তোমাকে একটু আগে উদাহরণ দিলাম যে বিভীষণ যখন জানতে পারলেন যে রাবণ নিজ ভ্রাতা হয়েও সে কিন্তু ভুল, তখন সে কিন্তু রামের সঙ্গই দিয়েছিলেন, হনুমানজির চরণতলেই পড়েছিলেন। ধৃতরাষ্ট্রের পুত্র স্নেহে অন্ধ ছিলেন তিনি তো সন্তানদের সেভাবে শিক্ষা দিতে পারেননি, এটাই সত্য কথা। তাদের ধর্ম, তাদের অধর্ম, তাদের ভুল, তাদের ত্রুটি তিনি কোনোদিনই দেখিয়ে দেননি। এমনকি যখন বিদুর তার নিজ ভ্রাতা বারবার বলেছিলেন তুমি পুত্রদেরকে সংশোধন করো, তার কিন্তু কোনো টনক নড়েনি। কিন্তু একমাত্র যুযুৎসব যিনি বুঝতে পেরেছিলেন যে না, আমি অধর্মের সঙ্গে যাব না, যতই আমার ভাই হোক, যতই আমার বাবা হোক, যতই আমার মা হোক, এই চেতনা তার মধ্যে ছিল যে না, আমি এদের সঙ্গ দেব না, আমি পাণ্ডবদের সঙ্গেই থাকব। আজকে অধর্ম করব, আমাকে সেখানেও প্রাণত্যাগ করতে হবে যুদ্ধক্ষেত্রে, কিন্তু মানুষ আমার নিন্দাই করবে। আজকে আমরা কি ভালো চোখে দেখি দুর্যোধনকে, কর্ণকে? তারাও কিন্তু যোদ্ধা, তারাও কিন্তু বীর, কিন্তু কি ভাবি? অধর্মী। আর ওদিকে ঘটোৎকচ, ওদিকে বারবারিক, ওদিকে যুধিষ্ঠির, ওদিকে ভীম, ওদিকে অর্জুন, ওদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ তারাও কিন্তু একই জায়গায় যুদ্ধ করেছেন, কিন্তু ধর্মের হয়ে। যুধিষ্ঠির চেয়েছিলেন তাহলে যদি অধর্ম বিনাশেরই কারণ হয়, আমার ধর্ম ক্ষত্রিয়, আমি সঠিক জায়গাতেই আমার বল প্রয়োগ করব, আমি পাণ্ডবদের হয়েই লড়ব, আমি ধর্মের হয়েই লড়ব, আমি গোবিন্দের হয়েই থাকব। আচ্ছা, একমাত্র বুদ্ধিমান সন্তান ছিলেন ধৃতরাষ্ট্রের যুযুৎসব। আচ্ছা। যুধিষ্ঠির নিজের মাকেই অভিশাপ দিয়েছিলেন কুন্তিকে, কেন? প্রথমত অনেকেই ভাবতেন যে কর্ণকে হারানো খুব কঠিন, কারণ কর্ণ কিন্তু ভালো যোদ্ধা ছিলেন। আর মহাভারতের যুদ্ধের ক্ষণিক আগে কর্ণ নিজের মায়ের পরিচয় কিন্তু জানতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু বলেছিলেন যে উনি তোমার মা। এবার যখন পঞ্চপাণ্ডব জীবিত থাকলেন আর তার মা
কুন্তী খুব রোদন করছেন কর্ণকে দেখে, তখন স্বাভাবিক তাদের মনে একটা প্রশ্ন আসবেই যে বিপরীত পক্ষের যে যুদ্ধ করলো, যে আমাদের 5 ভাইকে বধ করার চেষ্টা করলো, এত ষড়যন্ত্র করলো, আমার মা তার জন্যই কাঁদছে, তা আমাদেরও তো মনে হবে, হবে তো। সবাই জিজ্ঞাসা করছেন যে মা তুমি কেন কাঁদছো, মাতা তুমি কেন কাঁদছো? সেখানে ভগবান শ্রীকৃষ্ণ চুপ, কারণ তিনি চাইছেন যে মা কুন্তী বলুক, উত্তরটা কুন্তী দিক। সবাই ভগবান শ্রীকৃষ্ণকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি তো সব জানো, তুমি বলো যে আমাদের মা কেন কাঁদছেন, আমরা আজকে বীর, আমরা আজকে যোদ্ধা, মা কর্ণকে জড়িয়ে ধরে কাঁদছেন, তার মৃতদেহ নিয়ে কাঁদছেন। তখন মা বলছেন যে শোনো যুধিষ্ঠির, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র নও, কর্ণ আমার জ্যেষ্ঠ পুত্র, তার জন্মের কাহিনী তিনি বললেন। তখন যুধিষ্ঠির ভিতরে ভিতরে কিন্তু কষ্ট পেলেন, তিনি তো ধর্মাত্মা, তিনি তো মহান, তিনি কখনো অন্যায় করেননি জীবনে, শুধু একটা অন্যায়, অশ্বত্থামা হত ইতি গজ, তাও ভগবান শ্রীকৃষ্ণের জন্য বলেছিলেন যে তুই বল, কেন বলবি না। দেখো আমাদের বলা কথায় কোনো জোর থাকে না, আমরা এই বাণী দিয়ে হাজারো অযৌক্তিক কথা বলি, সারাদিনে নিন্দা করি, সমালোচনা করি, কত অভক্ষ ভক্ষণ করি, এই জিহ্বার কিন্তু কোনো শক্তি থাকে না। যত আমরা অধর্ম করি জিহ্বার শক্তি ক্ষীণ হয়ে যায়, যত আমরা ইন্দ্রিয় তৃপ্তি করি তত আমাদের ইন্দ্রিয়ের তেজ কিন্তু কমে যায়, ব্রহ্মচারীদের শক্তি থাকে। আর যত আমরা সংযম করি, তাদের মধ্যে সংযম শক্তি ছিল, তিনি সেই কারণে যখন যেটা বলতেন তাই কিন্তু ফলিত হয়ে যেত, তার বাক্য, তার মধ্যে ভক্তের বাক্য, ভগবান তো রাখবেন। তখন তিনি বলেছিলেন যে আজ যদি আমি জানতাম তাহলে কর্ণকে রক্ষা করতাম, কর্ণকে আমরা হারাতে দিতাম না, তোমার কাছে ফিরিয়ে দিতাম। সেই জন্য আমি তোমাকে বলছি আজকের পর থেকে কোনো নারী তাদের ভেতরে কোনো কথা চেপে রাখতে পারবে না, কারণ নারীর কোনো কথা চেপে রাখা মানেই বিনাশ, তাদের কথা বলে দেওয়াই ভালো। এবার একটা বিষয় আসি, একটা শব্দ গুড়াকেশ, তাই তো, এই শব্দের অর্থ কি? গুড়াকেশের ভিন্ন অর্থ রয়েছে। আচ্ছা। যেমন গুড়াকেশ কথাটা একটা শ্লোকে ভগবান সঞ্জয় বলেছেন যে এব মুক্তা ঋষি কেশ গুড়াকেশ পরন্তপ, সাংখ্যযোগ 37 নম্বর শ্লোক বোধ হয়, যে এব মুক্তা ঋষি কেশ গুড়াকেশ পরন্তপ। যে এই বলে যখন অর্জুনা যুদ্ধ করবো না বলছেন তখন তাকে বলা হয়েছে গুড়াকেশ। কেন বলা হয়েছে? প্রথমত গুড়াকেশ কথার অর্থ হলো গুড়া ঘন, আর কেশ মানে চুল, অর্জুনের বহিরাগত যে বিবরণ দেওয়া হয়েছে একটা স্থানে। দ্বিতীয়ত গুড়াকেশ কথার অর্থ হলো যে নিদ্রাকে জয় করেছে, অর্জুন সাধনা করে নিদ্রাকে জয় করেছিলেন, কারণ যুদ্ধ করতে গেলে তাকে সবসময় সজাগ থাকতে হবে, তো ঘুমিয়ে পড়লে হবে না, এটা একটা সাধনার বল, সাধনার শক্তি। যেমন তুমি রামায়ণে দেখতে পাবে যে লক্ষণ ঘুমননি 14 বছর, কারণ তার ঘুমটা কে নিয়েছিলেন? উর্মিলা, তার পত্নী। ঠিক সেরকম তিনি নিদ্রাকে জয় করেছিলেন। এবারে নিদ্রা কি, এটাও তোমাকে বুঝতে হবে যে নিদ্রা বলতে এখানে কি বোঝানো হচ্ছে। আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মধ্যে কোনো চেতনা থাকে? থাকে না। নিদ্রা হচ্ছে মোহ, নিদ্রা হচ্ছে আমাদের ভিতরের কাম, লোভ, মাৎসর্য, মোহ। যদিও অর্জুনের মধ্যে এত কিছু ছিল না, কিন্তু মোহ তো ছিল, এরা আমার ভাই, আমি কেন এদেরকে বধ করব? ও দেখতে পাচ্ছে না ওরা অধার্মিক, ও দেখতে পাচ্ছে না যে আমি ক্ষত্রিয়, আমাকে যুদ্ধ করতে হবে, স্বধর্মিনী ধর্ম শ্রেয়, যদি আমার মৃত্যু হয় তাও ভালো। এই যে তার মোহ থেকে কে তাকে বার করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বার করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বার করেছিলেন। তো তুমি একটু আগে আরেকটা কথা প্রশ্ন করেছিলে না যে কে বেশি শক্তিশালী? দেখো শক্তিশালী কিন্তু সেই যে ইন্দ্রিয়কে সংযম করতে পারে। আমি যা খুশি খেয়ে নিলাম, আমি যা কিছু দেখে নিলাম, আমি যা খুশি শুনে নিলাম, যেখানে খুশি চলে গেলাম, ক্রোধের মাথায় আমি যা খুশি বলে দিলাম, তাহলে কি শক্তিশালী সে হলো? হলো না। যে মনে চ কলহ নাস্তি কথায় আছে, যে মন থাকে তার কোনো শত্রু থাকে না, মনে চ কলহ নাস্তি। যে ইন্দ্রিয়কে সংযম করতে পারে সেই কিন্তু সব থেকে বড় বীর, সব থেকে বড় যোদ্ধা। আজকে তোমাকে 10 জন লোক গালিগালাজ করছে, তুমি গালিগালাজ করলে কি ভাববে? আরে ঠিক আছে, তো একই রকম উত্তর দিয়ে দিল। তুমি মন থাকো, ওটাই তোমার সাধনা, ওটাই তোমার শক্তি। তার মানে মোহকে জয় করতে হবে। অর্জুন কিন্তু এই মোহকেই জয় করেছিল। এই মোহ নামক যে নিদ্রা, যার জন্য আমরা কলুষিত, যার জন্য মনে হয় ও আমার, এটা আমার, এই সিংহাসন আমার, আমার আপনজন, আমি পাবো, এই নিদ্রা কিন্তু অর্জুনের মধ্যে ছিল না। তিনি ইন্দ্রিয় সংযমী ছিলেন, তার এই নিদ্রাগুলো ছিল না, তিনি মোহমুক্ত ছিলেন। তাই এই মোহ যে মুক্ত ভাব, এটাকেও কিন্তু বলা হয়েছে গুড়াকেশ। তিনি মোহকে জয় করেছিলেন, তিনি নিদ্রাকে জয় করেছিলেন, তাই তিনি গুড়াকেশ।
অভিমন্যুকে মারার জন্য চক্রব্যূহের প্রয়োজন পড়েছিল, কিন্তু কেন? দেখো, প্রথমত চক্রব্যূহ অভিমন্যুকে মারার জন্য প্রস্তুত প্রথমে হয়নি, হয়েছিল যুধিষ্ঠিরকে বধ করার জন্য। আচ্ছা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, প্রত্যেকবার কিন্তু পাণ্ডবদেরকে রক্ষা করেছেন, কাউকে না কাউকে ঠিক প্রেরণ করে দিয়েছেন, তাই না? তো অভিমন্যু চলে গেছেন যুধিষ্ঠিরের স্থানে। কিন্তু দেখো, অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিলেন যখন তার মা শুনছিলেন চক্রব্যূহ কীভাবে নির্মাণ হয়, প্রবেশ করতে হয়, অর্জুন বলছিলেন সুভদ্রাকে, তখন তিনি মায়ের গর্ভে, সুভদ্রার সন্তান তিনি, অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু, তিনি পুরোটা শুনেছেন। কিন্তু যখন বেরোনোর পথ কিভাবে হবে, তখন তার যে মা ঘুমিয়ে পড়ে, নিদ্রা দেবী তার উপর ভর করে, তাই সে কি করে তৈরি করতে হয় সেটাও জানেন, কি করে প্রবেশ পথ সেটাও জানেন, কিন্তু তিনি কি করে বেরিয়ে আসতে হবে জানতেন না। তিনি কিন্তু জানতেন যে ওখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত। জানেন না তিনি আমি বেরোতে পারবো না, জানেন তো, তাও তিনি গেছেন। দেখো, 16 বছর বয়সী একটি নাবালক, তার মধ্যে কত বীরত্ব। শেষ মুহূর্ত অবধি 7 মহারথীর সঙ্গে লড়াই করেছেন। 7 মহারথী ছিল ওখানে, কর্ণ, দুর্যোধন সবাই ছিল, কিন্তু এতজনের বল আর তিনি একা লড়াই করে গেছেন। এর আড়ালেও একটা কাহিনী আছে, বলি। অভিমন্যু কিন্তু ওইটুকু আয়ু নিয়ে এসেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন তখন প্রত্যেকটা দেবদেবী কোনো না কোনো রূপে আসেন বা তার সন্তানদেরকে প্রেরণ করেন ভগবানের লীলায়। এবার নারদ মুনি যখন চন্দ্রদেবকে বলেছিলেন যে সবাইকে পাঠাচ্ছে তার সন্তানকে, বা কেউ নিজেই যাচ্ছে, তা তুমি কাকে পাঠাবে, তুমি তোমার সন্তানকে পাঠাও। চন্দ্রদেব বলছেন, দেখো আমার সন্তান আমার খুবই প্রিয়, আমি পাঠাতে পারি, কিন্তু 16 বছর আয়ু নিয়ে আমি তাকে পাঠাবো মর্তলোকে। কেন বলছি এই কাহিনীটা, কারণ অনেকে ভাববে যে ভগবান শ্রীকৃষ্ণ এত নিষ্ঠুর, অভিমন্যু চক্রব্যূহে প্রাণ হারালো, ভগবান তাকে বাঁচালেন না। ভগবান কেন এসেছিলেন? ধর্ম রক্ষা করতে। আর ক্ষত্রিয়ের কাজ কি? প্রাণ দেওয়া, যুদ্ধ করা। ক্ষত্রিয়ের কাজ কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা নয়। আর অভিমন্যু কিন্তু শ্রীকৃষ্ণের ভাগনা ছিলেন, ভগবানের সাথে তার সম্পর্ক ছিল। চন্দ্রদেব ঠিক তাই করেছিলেন, 16 বছরের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন, 16 বছর সম্পূর্ণ হবে, তারপরে আমার পুত্র যেন তেন প্রকারে হোক তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। এবার কি করে ফেরত দেবে? তার তো দেহটাকে নষ্ট করতেই হতো, বিনষ্ট করতেই হতো। অভিমন্যু সেই চক্রব্যূহের মধ্যে এত দিন ধরে যুদ্ধ করেছেন, শেষে তার কাছে অস্ত্র নেই, তার সামনে 7 মহারথী, নিরস্ত্র নাবালককে তারা আক্রমণ করছে। শেষে অভিমন্যুর যখন তুমি কাহিনী পড়বে তোমার চোখে জল আসবে। রথের চাকা নিয়ে যুদ্ধ করছে অভিমন্যু, তারপরেও তাকে নৃশংসভাবে বধ করা হয়েছে। এমনকি জয়দ্রথ তাকে লাথিও মেরেছেন, পদাঘাত করেছেন সেই মৃত দেহের উপরে। তারপরে অনেক কাহিনী আছে, অর্জুনের প্রতিশোধ, জয়দ্রথকে বধ। তো প্রথমত অভিমন্যু কিন্তু একদিকে কাকে রক্ষা করলেন? যুধিষ্ঠিরকে, তার জায়গায় চলে গেলেন। যেমন ঘটোৎকচকে যখন বধ করা হয়েছিল, তার জায়গায় কে বধ হতো? অর্জুন। কর্ণের অস্ত্রকে ব্যর্থ করার জন্য ঘটোৎকচ গিয়ে আগে দাঁড়ালো, আমাকে বধ করো। ঘটোৎকচ কিন্তু জানতেন যে আমি আজকে আর ফিরবো না, ভগবান আদেশ দিয়েছেন তুমি যুদ্ধ করো, তোমাকে অর্জুনকে বাঁচাতে হবে। ঠিক সেরকম কিন্তু যুধিষ্ঠিরের প্রাণদান কে করলেন? অভিমন্যু। সব জেনে শুনে কিন্তু গেলেন চক্রব্যূহে, আর শুধু গেলেন না, বীরের মতো যুদ্ধ করলেন, দেহ রাখলেন, শেষে তো তার পিতার কাছে ফিরে গেলেন। এটাই হচ্ছে আসল কাহিনী, যে কাউকে না কাউকে বাঁচাতে, পাণ্ডবদেরকে বাঁচাতে কারণ না কারো বলিদান গেছেই, সে অভিমন্যু হোক, সে ঘটোৎকচ হোক। বলা হয় বারবারিক এত বড় যোদ্ধা ছিলেন, মানে ঘটোৎকচের পুত্র, তিনি নাকি যুদ্ধ করলে কয়েক সেকেন্ডে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যেত। তাহলে এত বড় যোদ্ধাকে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে দিলেন না কেন? বারবারিক আমার সবচেয়ে প্রিয় চরিত্র, কারণ তিনি রাক্ষসকুলে জন্মেও ভক্ত ছিলেন, তার চেতনা ছিল অনেক ঊর্ধ্ব স্তরে। প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ হিড়িম্বাকে বলেই দিয়েছিলেন যে তোমার গর্ভে এমন এক সন্তানের জন্ম হবে যে আমার পরম ভক্ত হবে, যে পরম বীর হবে। ভগবানের বাণী তো সত্যি হবেই, ঘটোৎকচের জন্ম হলো, ভগবানের বাণী তো সত্য হবেই, বারবারিকের জন্ম হলো। তা বারবারিকের মনে ছোট থেকেই একটা প্রশ্ন, এই যে আমরা বারবার জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি, এর শেষ কোথায়? এর তো কোনো শেষ আছে? ছোটবেলায় তিনি তার দিদার কাছ থেকে শুনলেন
জিজ্ঞেস করতেন যে বলো না এর শেষ কোথায়, আমি কি করলে এর থেকে মুক্তি পাবো। তখন তার দিদা উত্তর দিয়েছিলেন যে যে গোবিন্দকে পেয়ে যায়, যার ভগবত প্রাপ্তি হয়ে যায়, তার মুক্তি হয়ে যায়। তখন বারবারই জিজ্ঞেস করছেন কিভাবে গোবিন্দকে পাবো। বলছে লক্ষ জন্ম কেটে যায় ভজন করতে করতে। ভগবানও বলেছেন যে বহু জন্মের পর কেউ আমার ভক্ত হয়। তখন বারবারই বলছেন কেন শর্টকাট কোনো মেথড নেই, কিছু তো শর্টকাট কোনো মেথড নেই। তখন তার দিদা বলছেন হ্যাঁ আছে। বলছে তাহলে বলো, কেন বলছো না। বলছে একটু কঠিন। তখন বারবারই বলছেন বলো না, যত কঠিনই হোক আমি এ জীবনে ভগবানের কাছে যাবই। ভক্ত তো যতই রাক্ষস কুলে জন্ম, দেখো রাক্ষস তো কোনো বহিরাগত আবরণ নয়, রাক্ষস তো আমাদের প্রবৃত্তি। রাক্ষস কুলে জন্মেও তিনি ছিলেন ভক্ত, দেবতার মতো তার গুণ ছিল। তখন তার দিদা বলছেন যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের হাতে প্রাণ ত্যাগ করেন তবে তার মুক্তি হয়ে যায়, তাকে আর জন্ম নিতে হয় না। এটা হচ্ছে সব থেকে শর্টকাট মেথড মুক্তির। তখন বারবারই বলছেন আমি যাব, ভগবানকে বলবো আমাকে মেরে দাও, আমার মুক্তি হয়ে যাবে। দিদা হাসছেন, কেন তোমাকে ভগবান শুধু শুধু বধ করবেন, কেন তোমাকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে, কোনো কারণ থাকবে, তখন তো ভগবান তোমাকে বধ করবেন, নাহলে কেন করবেন বারবারিক। তখন বারবারই বলছেন ঠিক আছে আমি সাধনা করব, কঠোর তপস্যা করব, আমি অনেক শক্তি জোগাড় করব, অনেক শক্তি সঞ্চয় করব, তারপরে ভগবানকে গিয়ে বলবো আমাকে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে আমাকে বধ করো। সত্যি সত্যি তাই করেছিলেন, কিন্তু বহু বছর তিনি কঠোর তপস্যা করে 3টে বাণ অর্জন করেছিলেন। 3টে বাণ, যে 3 বাণ কেন, এক বাণে যুদ্ধ শেষ, তার প্রমাণ তিনি দিয়েছিলেন। তখন বারবারিক কুরুক্ষেত্রের দিকে যাবেন, তিনি দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে হাজির, ব্রাহ্মণ বেশে দাঁড়িয়ে রয়েছেন। তিনি চিনতে পেরেছেন, কিন্তু তার চোখে জল চলে এসেছে যে আমি এতদিন যার জন্য অপেক্ষা করেছি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণ বেশে, আমি বুঝতেই দেব না যে আমি চিনতে পেরেছি। তখন ভগবান বলছেন কে তুমি। ভগবানও তো জানেন, কিন্তু ভগবান তো জিজ্ঞেস করবেন যে কে তুমি। তিনি বীরের মতো বলছেন আমি বারবারিক। কি করতে এসেছো। ভগবান বলছেন কি করতে এসেছো। আমি যুদ্ধ করতে এসেছি। ভগবান বলছেন ঠিক আছে যুদ্ধ করতে এসেছো, কিন্তু তুমি কার হয়ে যুদ্ধ করবে। বারবারিক বলছেন কেন, যে দুর্বল তার হয়ে যুদ্ধ করব। তখন ভগবান বলছেন দুর্বল যদি অধর্মী হয় তাও। বারবারিক বলছেন হ্যাঁ তাও, কারণ তারা দুর্বল, আমার অনেক শক্তি আছে, আমি জিতিয়ে দেব, কারণ আমার গুরুদেব বলেছেন দুর্বলকে শক্তি দিতে। ভগবান বলছেন শোনো বারবারিক, ওরা দুর্বল হলেও কিন্তু ওরা অধর্মী। তখন বারবারিক বলছেন আমি এক বাণে যুদ্ধ শেষ করে দেব, আমি জানি ওদের পক্ষে নারায়ণী সেনা আছে, কিন্তু পাণ্ডবদের পক্ষে কিন্তু গোবিন্দ আছেন, তাই পাণ্ডবদের সেনা কম থাকলেও পাণ্ডব শক্তিশালী, আমি আমি যুদ্ধ করব কৌরবদের হয়ে। তখন ভগবান বলছেন তুমি এটা করতে পারো না। বারবারিক বলছেন আমি পারি, আমি তো পারি। বলছেন বারবারিক বলছেন আমার এক বাণ, আপনি দেখবেন আমার এক বাণে, ব্রাহ্মণ দেবতা আমার এক বাণে যুদ্ধ শেষ, প্রমাণ দাও। ভগবান বলছেন প্রমাণ দাও। তখন বারবারই বলছেন ওই যে অশ্বত্থ গাছটা আছে, সেই গাছটা কিন্তু এখনও আছে, ওই যে অশ্বত্থ গাছটা আছে, এই গাছে কত পাতা আছে। বলছে 1,00,000,000 পাতা আছে। বলছে আমি এক বাণে সমস্ত গাছের পাতাকে ছেদ করে দেবো, তবে আপনার বিশ্বাস হবে তো। ভগবান বলছেন সত্যি তুমি পারবে এটা। বারবারিক বলছেন হ্যাঁ আমি পারবো। তখন ছলনা করে ভগবান শ্রীকৃষ্ণ একটা পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রেখে দিয়েছেন। বারবারিক কী করলেন, বাণ চালালেন, সত্যি সত্যি গাছের সমস্ত পাতা ছেদ হয়ে গেল। এমন কি ভগবান নিজের পা সরিয়ে যখন দেখলেন ওই পাতাটাও ছেদ হয়ে গেছে, কি করে সম্ভব। তখন ভগবান বলছেন বারবারিক আমার বিশ্বাস হয়েছে যে তুমি মহান, তুমি বীর, তুমি পারবে এক বাণে যুদ্ধ শেষ করে দিতে। তখন বারবারিক বলছেন তাহলে আমাকে যেতে অনুমতি দিন, আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের আদেশ ছাড়া আমি যেতে পারবো না, আমাকে আশীর্বাদ করুন। তখন ভগবান বলছেন না এটা অসম্ভব, তুমি তোমার মত পরিবর্তন করো, তুমি পাণ্ডবদের হয়ে লড়াই করো তাও ভালো, কিন্তু অধর্মের হয়ে তোমাকে আমি লড়াই করতে দেব না। তখন বারবারই বলছেন তাহলে আমি আপনার সঙ্গেও যুদ্ধ করব, আমি আপনাকে পরাস্ত করব। তখন ভগবান বাধ্য হয়ে সুদর্শন চক্র দিয়ে তার মুন্ড ছেদ করে দিলেন। সেই যে মুন্ড ছেদ হলো সেই বারবারই এরকম করে রয়েছেন দেখবে। বলছেন ভগবান আমি এটাই চেয়েছিলাম, আমি এত ছলনা করলাম আপনার সাথে, আমাকে ক্ষমা করুন, কিন্তু আমি এটাই চেয়েছিলাম, আমার উদ্দেশ্য যুদ্ধ নয়, আমার উদ্দেশ্য অধর্মকে সহায়তা করা নয়,
আমার উদ্দেশ্য কৌরবদেরকে জিতিয়ে দেওয়া নয়, বা পাণ্ডবদের হার দেখাও নয়, বা পাণ্ডবদের জয় দেখাও নয়। আমার এর মধ্যে কোনো উদ্দেশ্যই নেই। আমার উদ্দেশ্য আপনাকে প্রাপ্তি, আমার উদ্দেশ্য আপনার প্রেম প্রাপ্তি, আপনার ভক্তি প্রাপ্তি। আমি ছোট থেকে এই আশা নিয়েই বড় হয়েছি, আমি আপনাকে দর্শন করব, আপনাকে চাই আমার। আর আমার দিদা আমাকে বলেই ছিলেন, তখন ভগবান বলছিলেন দাঁড়াও, আমি বলছি তোমার দিদা কি বলেছিলেন, যে মোক্ষ প্রাপ্তির সব থেকে সহজ উপায় হলো ভগবানের হাতে, মানে আমার হাতে তুমি মৃত্যুবরণ করবে। বলছেন যে আপনি তো সব জানেন। আর ভগবান বলছেন এটাই তোমার ভগবানের ধাম, মানে আমাদের যে নিত্য ধাম, সেখানে ফিরে যাওয়ার সঠিক সময়, তোমার মুখ্য প্রাপ্তির সময় হয়ে গেছিল। তাহলে যে যুদ্ধ করতে আসেইনি তাকে ভগবান কি যুদ্ধ করাবেন? যার মনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় কিছুই নেই, ভক্তই সব কিছুর অনেক ঊর্ধ্বে উঠে যায়। সুখে দুঃখে স্বামী কৃত্যা লাভা লাভৌ জয়া জয়ৌ। ভক্তের কাছে সুখ দুঃখ লাভ ক্ষতি কিচ্ছু থাকে না। তা বারবারিক উচ্চমানের ভক্ত ছিলেন, তাকে ভগবান নিজের নাম প্রদান করেছিলেন খাট্টু শ্যাম। তিনি খাট্টু শ্যাম বলে পরিচিত। তাই বারবারিককে দিয়ে ভগবান কি যুদ্ধ করাবেন? যে ভগবানকেই পেতে এসেছে তার যুদ্ধের দরকার আছে? তার তো ভগবানকে দরকার। তাই ভগবান তাকে নিজের নাম প্রদান করে দিয়েছিলেন। আজও খাট্টু শ্যামের মন্দির আছে, আমাদের ভক্তদের সবার প্রিয়, যিনি এত বড় যোদ্ধা হয়ে সিংহাসন চাননি, যশ চাননি, খ্যাতি চাননি, তিনি ভগবানকে চেয়েছেন। তাই বারবারিক শ্রেষ্ঠ ভক্ত, তার যুদ্ধের দরকারই ছিল না। আচ্ছা, ঘটোৎকচের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ খুশি হয়ে নাচতে গেছিলেন, এই খুশির কারণ কি? তোমাকে প্রথমেই বলেছিলাম যে পাণ্ডবদের রক্ষা করা খুব প্রয়োজন ছিল। পঞ্চ পাণ্ডবদের কিন্তু বিনাশ হলে চলবে না, কারণ তাদের ওপরেই কিন্তু সব থেকে বেশি দায়িত্ব ছিল। এবারে যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে কিন্তু বলিদান দিতেই হবে। আমাদেরকে দয়া মায়া করলে হবে না। যদি অধর্মকে বিনাশ করতে হয়, ধর্ম স্থাপন করতে হয়, তবে বলিদান দিতেই হবে। তুমি দেখো কার্গিল যুদ্ধে আমাদের সেনারা বলিদান দেয়নি, নিজেদের জীবন দেননি, দিয়েছেন কিন্তু। ঠিক সেরকম ভগবান জানতেন যে কর্ণ নিজের একটা অস্ত্র খুব সংরক্ষণ করে রেখে দিয়েছেন অর্জুনকে বধ করবেন বলে। বাসবী অস্ত্র, দিব্য অস্ত্র, যে অস্ত্র কখনো ব্যর্থ হয় না। দেখো, ভগবান চাইলে সব কিছুই ব্যর্থ করতে পারেন, ব্যর্থ করতে পারেন না এমন কিন্তু কিচ্ছু নেই। ভগবান সামনে বসে বহু তীর তিনি খেয়েছেন অর্জুনের জন্য, তার বহু রক্ত ঝরেছে ভক্তের জন্য। যখন অর্জুন রথ চালাচ্ছেন, বহুবার অর্জুনের পায়ের আঘাত ভগবানের শরীরে স্পর্শ হয়েছে। তিনি ভগবান, ভক্তের জন্য ভগবান সব সইতে পারেন। কিন্তু কিছু কিছু দিব্য অস্ত্র আছে যেখানে ভগবানও বলে ঠিক আছে, আমি এর বিরুদ্ধে কথা বলবো না, কারণ সেই অস্ত্রগুলো তার কোনো না কোনো ভক্তের দেওয়া। যেমন ব্রহ্মার বর, ভগবান চাইলে তুড়িতে উড়ি দেবেন, না ব্রহ্মা কি বলেছে ঠিক আছে, কিন্তু করেননি। কিন্তু তার রেখেছেন তার মর্যাদা। ব্রহ্মা বলেছেন আমাকে আমার মতো করেই উত্তর দিতে হবে। এবার ভগবান কি করলেন? ছলনার আশ্রয় এখানেও তিনি নিয়েছিলেন, কিন্তু তিনি ঘটোৎকচকে ডাকলেন, বললেন যে আজকে তোমার পিতার প্রাণ রক্ষা করতে হবে, তোমাকে বলিদান দিতে হবে। তখন ঘটোৎকচ বলছেন এটাই তো আমার কাজ, আমি তো যুদ্ধ করতে প্রস্তুত, আপনি আমাকে আদেশ করুন। গোবিন্দের আদেশ কিন্তু আমাদের কাছে সর্বোপরি। যদি কেউ বলে আমাকে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল, গোবিন্দ বলেছেন তাই, এক কথায় উত্তর সমাপ্ত, আর কোনো কথা থাকতে পারে না। ভগবান বলেছেন কি হয়েছিল, কোন প্রারব্ধে হয়েছিল, কি না হবে, কিচ্ছু না, গোবিন্দ বলেছেন যুদ্ধ হবে, শেষ। তো ঘটোৎকচকে যখন ভগবান বললেন যে তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে, ঘটোৎকচ গিয়ে ভীষণ বীরত্ব সহকারে যুদ্ধ করলেন। শেষে দুর্যোধন বলছেন যে এবার তো কিছু করো, আমাদের সেনার তো সব চলে যাচ্ছে, কোনো অস্ত্র বার করো, তুমি তো এত বীর, তোমার তো এত অস্ত্র আছে, তোমার পিতা স্বয়ং ইন্দ্র। তখন কর্ণ বলছেন আমি একটা অস্ত্র বাঁচিয়ে রেখেছি অর্জুনকে মারবো বলে। তখন দুর্যোধন বলছেন অর্জুনকে অনেক পরেও মারা যাবে, ওকে আগে বধ করো। তখন কর্ণ সেই দিব্য অস্ত্র ঘটোৎকচের দিকে নিক্ষেপ করলেন। তখন ভগবান খুশি হয়েছিলেন। দেখো, দেহের মৃত্যু তো হবেই, দেহের মৃত্যু হবে না। আজকে আমি যদি, আমার একটা সময় আসবে যখন আমাকেও দেহ রাখতে হবে। দেহের আসক্তি কাদের থাকে না, বা কাদের থাকে? দেহের আসক্তি তার থাকে যে মোহে অন্ধ। ঘটোৎকচের কিন্তু আসক্তি ছিল না, তিনি জানেন আমি ক্ষত্রিয়,
আমার কাজই হচ্ছে যুদ্ধ করা। যেমন তোমাকে একটা শ্লোক বললাম যে ক্ষত্রিয় হি প্রজারাক্ষণ শস্ত্র প্রাণী প্রদণ্ডয়ন নির্জিত্ত পরসৈন্যাদি ক্ষিতিং ধর্মেন পালয়েত, যে আমার ধর্ম যুদ্ধ করা, স্বধর্মে নিধনং শ্রেয়। যদি আমাকে যুদ্ধ করতে গিয়ে ধর্মক্ষেত্রে গিয়ে, কি বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ইয়ুৎসবহা মামকঃ পাণ্ডবশ্চৈব কিং কিবত সঞ্জয়া। তা কুরুক্ষেত্রকে বলা হয়েছে ধর্মক্ষেত্র, সেখানে ধর্ম হয়েছে। ঘটোৎকচ কী করলেন? ধর্মই করলেন, কিন্তু নিজে বলিদান দিলেন, পিতার প্রাণ রক্ষা করলেন। সেই জন্য ভগবান খুশি হয়েছিলেন। আর ভগবান সবসময়ই খুশি, ভগবান কোনো সময় বিষণ্ণ নন। তুমি দেখবে চতুর্দিকে কোথাও কেউ ক্রন্দন করছে, কেউ প্রাণ হারিয়েছে, কেউ যুদ্ধ করছে, কিন্তু ভগবানের মুখে একটা প্রসন্ন হাসি, প্রসন্নবদনম। তিনি প্রসন্ন, কারণ তিনি জানেন যেগুলো দেখছি সব মায়া, এগুলো বিনাশ আমি আগে করেই রেখেছি। যেদিন যুদ্ধ হবে সেদিন কার কার প্রাণ যাবে, কে কে জীবিত থাকবে, ভগবান সব স্থির করে রেখেছেন। যতই ভগবান অস্ত্র না তুলুক। এর একটা কাহিনী তোমাকে আমি বলবো। উডুপির রাজা ছিলেন, উডুপির রাজা এসেছিলেন যুদ্ধে, মহাভারতের যুদ্ধে। তো তার উপরে ভগবান দায়িত্ব দিয়েছিলেন যে আজকে যত সেনা আছে সবার জন্য তুমি রান্না করবে। কেউ না কেউ তো মারা যেতেই, কিন্তু দেখা যেত শেষে যেটুকু রান্না তিনি করেছেন, পারফেক্ট রান্না করেছেন। যারা আজকে যুদ্ধক্ষেত্রে প্রাণ রেখেছে ওদের রান্নাই হয়নি। তো ভগবান একদিন দেখছেন, দুদিন দেখছেন, তার মনে সন্দেহ হলো। তিনি উডুপিকে ডাকলেন, উডুপির রাজাকে, তুমি কি করে বোঝো যে আজকে এই সেনার প্রাণ যাবে, এতগুলো সেনার প্রাণ যাবে? তোমার কাছে এই গণনা কোত্থেকে আসে? এত নিখুঁত গণনা, তুমি এত সুন্দর করে খাবার তৈরি করছো একদম নিখুঁতভাবে, কোনো কম বেশি হচ্ছে না। বলছেন প্রভু আপনার কৃপা। বলছে আমার কৃপা? বলছে আপনার কৃপাতেই আমি জানতে পারছি। ভক্ত কিন্তু খুব চতুর হয়, ভগবানের থেকেও চতুর হয়। তো উডুপি বলছেন প্রভু আমি যখন আপনার ঘরে কিছু ছোলা রেখে যাই রাত্রেবেলা, আপনি কিন্তু সেই কটা ছোলাই গ্রহণ করেন, সেই কটা ছোলাই গ্রহণ করেন ওই দিন, পরের দিন মানে যে কজন সৈন্যর মৃত্যু হবে, বাকি ছোলা পড়ে থাকে। আমি সেই ছোলাগুলো গুনে রাখি আগে, যে কটা ছোলা আমি আপনাকে দিয়েছি আর কটা ছোলা আপনি খেয়েছেন, আমি আন্দাজ পেয়ে যাই। তার মানে কি, ভগবান অস্ত্র তোলেননি, ভগবান যুদ্ধ করেননি, কিন্তু ভগবানই যুদ্ধ করিয়েছেন। মানে ভগবানের সব প্ল্যান করা, সব কিছু প্ল্যান করা। তো ঘটোৎকচের মৃত্যু বলো, যাই বলো, এগুলো ভগবানের পূর্ব নির্ধারিত যেটা হবে। তাই ঘটোৎকচের বলিদান ছিল অর্জুনের জন্য, তাই ভগবান খুশি হয়েছিলেন। এক তো পুত্র পিতার প্রাণ রক্ষা করলেন, আমাদের কর্তব্য কি পিতা হয় পুত্রকে রক্ষা করা। ভগবান কেন খুশি হলেন? যে আজকে পুত্র পিতার জন্য বলিদান দিলেন, তা আবার পরম যোদ্ধা রূপে, এই জন্যই ভগবান খুশি হয়েছে। আচ্ছা, এটা অনেকেই জানে না যে দুর্যোধন এবং শকুনি, যেটা আমরা বেসিক্যালি বা টিপিক্যালি জানি যে এরা খারাপ, তাহলে খারাপ হওয়া সত্ত্বেও এদের স্বর্গবাস হয়ে যায় বা স্বর্গ লাভ হয়। কিন্তু উল্টো দিকে পাণ্ডবের যুধিষ্ঠিরকে ছাড়া বাকি সবারই নরকবাস হয়। এটা কি করে সম্ভব? দেখো, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, সে যে দিক থেকে যুদ্ধই সে করুক না কেন, সে ধর্মের হয়ে করুক, সে অধর্মের হয়ে করুক, ভগবান কি দেখবেন, তিনি তার কর্মটা সঠিকভাবে করেছেন, ঠিক। এবারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে কিন্তু বলেই দিয়েছেন, যারা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাবে তাদের কি গতি হবে, তারা কিন্তু নরকে যাবে না। এবারে একটা শ্লোক আছে, হাতো বা প্রাপশসি স্বর্গম জিত্যা বা ভক্ষসে মহিম। হাতো বা প্রাপশসি স্বর্গিয়ম জিত্তা বা ভক্ষসে মহিম। অর্থাৎ তুমি যদি, ভগবান অর্জুনকে বলছেন, তুমি যদি আজকে যুদ্ধ করো, হয় তুমি দেহ রাখবে, তবে তুমি স্বর্গে যাবে। আর যদি তুমি দেহ না রাখতে পারো, মানে তুমি জীবিত থাকো, পৃথিবী ভোগ করবে, তুমি কোনটা করবে তোমার কাছে, কিন্তু তোমাকে যুদ্ধ করতেই হবে। হয় তুমি বাঁচো, না হয় তুমি মরো, তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি ক্ষত্রিয়। তা ভগবান তো বলেই দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে যে প্রাণ হারাবে বা নিজের কর্ম যে ভালো করে করবে, সে অধর্মের দিকে হোক, সে ধর্মের দিকে হোক, সে তার কর্ম করেছে, ধর্ম করেছে, সে স্বর্গেই যাবে। গীতার শ্লোকটা উল্লেখ করে দিলাম, সে কিন্তু স্বর্গলোকেই যাবে। আজকে ধরো কেউ আমাদেরকে আক্রমণ করলো, ভারতবর্ষকে, অনেকেই তো আছেন, দেখো ভারত কিন্তু প্রতি মুহূর্তে লড়ছে। এবারে যখন সেই দেশের কোনো সেনা প্রাণ রাখবে যুদ্ধ করতে করতে, তখন কিন্তু এটা বিচার হবে না ভারত নির্দোষ আর ওরা দোষী। তখন কি দেখা হবে, কর্ম বিচার হবে, যে ওর কর্মে ঠিক আছে, ও স্বর্গপ্রাপ্তি হবে।
সেই জন্য অনেকে ভাবে যে আজকে আর্মির বর্ডারে এত সেনার প্রাণ যায় বা এত সেনা শহীদ হয়েছে, ওরা কোথায় আছে? ওরা স্বর্গলোকেই চলে যায়। স্বর্গলোকে বহুদিন সুখ ভোগ করে আবার তারা কিন্তু ইউনিফর্মটাই ফেরত পায়, যা তিনি ছেড়ে দিয়েছিলেন আগের জন্মে। তারা স্বর্গলোকে সুখ ভোগ করে আবার সেই ইউনিফর্মটাই পায়। আমি অ্যাস্ট্রোলজার হিসেবে বলছি, আমি আজ পর্যন্ত যতগুলো জন্মছক দেখেছি, কেউ আর্মিতে কাজ করে, কেউ পুলিশে কাজ করে, কেউ বিএসএফে কাজ করে, প্রশাসনিক লেভেলে কাজ করে। দেখো, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা না পুরোপুরি পাস্ট লাইফকে নিয়ে, তুমি পূর্বজন্মে যেরকম যেরকম কর্ম করেছো, এ জীবনে তোমাকে গ্রহ নক্ষত্র সেরকমই ফল দিচ্ছে, যোগ তৈরি করছে, কোথাও রবি মঙ্গল, কোথাও শনি মঙ্গল, কোথাও রবি রাহু। তো এইবারে আমি যখন বিচার করি যে কেউ আর্মিতে কাজ করছে, কেউ বিএসএফে কাজ করছে, আমি জিজ্ঞেস করি তার মা বাবাকে, ছোটো থেকে কি বলতো যে আর্মির ইউনিফর্মটা আমাকে খুব টানে? বলছে হ্যাঁ, ইউনিফর্মটা খুব টানতো, বলতো আমি ইউনিফর্মটাকে খুব ভালোবাসি, আমি যদি কখনো কাজ করি মা, আমি পুলিশে যাব। আমার নিজস্ব আমার হাজব্যান্ডও পুলিশ অফিসার, তো আমি ওর চার্টেও দেখেছি ও প্রথম থেকে ইউনিফর্মটাকে খুব ভালোবাসে। আমি যখন ওকে বলি তুমি তো সময় দিতে পারো না, বলছে আমি আমার ইউনিফর্মটাকে তো সময় দিচ্ছি। আর ওদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট আমি যতবার দেখি ততবার আমি দেখতে পেয়েছি ওরা কিন্তু পাস্ট লাইফেও একই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল। তারা দেহ রেখেছে ইউনিফর্মটাকে ভালোবেসে, তারা কিন্তু সেই জবটাতেই আবার নিয়োজিত হয়ে গেছে। ভগবান বলেছিলেন না যে জম জম ব্যাপী সারণ ভাবম তেজতি অন্তেকালে বড়ম, যে যেমন ভাব নিয়ে দেহ ত্যাগ করে সে তেমন দেহ প্রাপ্ত হয়। অন্তকালে চ মামে বা শরণ মুক্তকালে বড়ম, যে আমাকে স্মরণ করে সে আমাকে প্রাপ্ত হয়। তো জম জম ব্যাপী সারণ ভাবম, যখন একজন সৈনিক দেহ রাখে তার কিন্তু মনে দেশপ্রেম থাকে। আমি আমার ইউনিফর্মটাকে ভালোবেসে কিছু তো করতে পেরেছি, শহীদ তো হতে পেরেছি, আমার জীবনটা তো মায়ের কাজে লেগেছে। আজকে একটা মায়ের কাজে লাগেনি, আজকে ভারতবাসীদের কাজে লেগেছে আমার জীবনটা। তো যে দেশের হয়ে যুদ্ধ করুক না কেন সে কিন্তু স্বর্গলোকই প্রাপ্ত হয়, এবং তার যখন স্বর্গসুখ ভোগেন না, একটা সময়সীমা থাকে। আমাদের বাড়ি তো নিত্যধাম বৈকুণ্ঠ, সেখানে আমাদের গেলে পরে কোনো সময়সীমা নেই, আমরা থাকবো। কিন্তু স্বর্গ, নরক বলো, এই সব জায়গায় আমাদের একটা কর্মফল সঞ্চিত থাকে। সেটা যখন শেষ হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, সেখান থেকে আমাদের আবার ফেরত আসতে হয়। তো স্বর্গলোক থেকে যখন তারা আবার ফেরত আসে, তাদের চারটা সেরকমভাবেই তৈরি হয়, তারা সেই ইউনিফর্মটাকে আবার পায়। সেই জন্য ওরা ধর্মের হয়ে যুদ্ধ করুক আর অধর্মের হয়ে যুদ্ধ করুক, ওরা কি করেছে? ওদের কর্ম পালন করেছে। খুব সুন্দর একটা কোটেশন আছে আমার কাছে, ক্ষুদিরাম বোস বলেছিলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে। তখন বিচারক বলছেন যে তোমার ভয় করছে না, তুমি হাসছো, তোমার ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড হয়েছে। এত সুন্দর একটা উত্তর ক্ষুদিরাম বোস দিয়েছিলেন, আমার মৃত্যু ভয় নাই, আমি গীতা পড়িয়াছি। তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলছেন, না আমার মৃত্যু ভয় নাই, আমি গীতা পড়িয়াছি। কারণ ভগবান তো বলেই দিয়েছেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, তুমি তোমার ধর্ম পালন করতে করতে যদি মরেও যাও তোমার স্বর্গপ্রাপ্তি হবে, তুমি তোমার ধর্ম পালন করেছো। ক্ষুদিরাম জানতেন যে ভগবান আদেশ করেছেন। তখন সেই সময়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকের মোটিভেশন ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, তুমি কাদের কথা জানবে? স্বামী বিবেকানন্দ, যিনি মহান সন্ন্যাসী, প্রত্যেকের বুক পকেটে হৃদয়ে শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের বাণী। তো ভগবান যেখানে বলে গেছেন যে যারা যুদ্ধক্ষেত্রে প্রাণ রাখবে তারা স্বর্গেই যাবে, তাদের স্বর্গপ্রাপ্তি হবে, তার উপর আর কি কথা থাকতে পারে? সেই জন্যই তারা স্বর্গে গেছিলেন। এবার যদি বলো পাণ্ডবরা কেন নরকে গেছিলেন, দেখো, প্রথমত আমাদের যখন কিছু কর্মফল থাকে আমাদের ক্ষয় করতেই হয়, ক্ষয় না করলে আমরা যেতে পারি না। পাণ্ডবদের মধ্যে কোথাও না কোথাও অহংকার ছিল। বারবারিক যখন যুদ্ধক্ষেত্রে না, বারবারিকও ছিল। ভগবানকে যখন তিনি বলেছিলেন যে আমিও যুদ্ধ দেখতে চাই, তাকে কাটামুণ্ড তার একটা জায়গায় প্রতিস্থাপন করে তিনি সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছেন। যুদ্ধ দেখার পরে যখন শেষ দিন, তখন পাণ্ডবরা এসছেন বারবারিকের কাছে। তখন বারবারিককে বলছেন যে দেখেছো আমাদের যুদ্ধ, যুধিষ্ঠির কত বড় বীর ছিল। বারবারিক অট্টহাসি হাসছে, দেখেছো অর্জুন কি করেছে? তো বারবারিক অট্টহাসি হাসছে, খুব হাসছে, প্রত্যেকটা কথায় হাসছে, মানে ওর কাছে কেউ বীর না, ওর কাছে কেউ মহান না। যুধিষ্ঠিরের খুব খারাপ লাগছে, বলছে আমরা এত সুন্দর করে যুদ্ধ করলাম, অর্জুন এত বীর, এত সৈন্য আমরা বধ করলাম, তুমি হাসছো কেন? তখন বারবারিক বলছেন তোমরা কেউ যুদ্ধ করনি,
যুদ্ধ একা ভগবান শ্রীকৃষ্ণই করেছেন। তুমি তীর মারছো, আমি দিব্য দৃষ্টিতে দেখছি সেই তীর রূপান্তরিত হয়ে গেল সুদর্শন চক্রে। তুমি ভাবছো তুমি মারছো, আসলে কিন্তু বধ করছে সুদর্শন চক্র। তার মানে কি ওদের মধ্যে অহংকার ছিল? ছিল তো। তো অহংকার তো একটা পাপ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এগুলো যদি পাপ হয়, মাৎসর্য, যে আমি কিছু করে ফেলেছি, এটা আরও বড় পাপ। যেমন অর্জুনের মধ্যে কি ছিল? আমিই বীর, আমার থেকে বড় দাতা কেউ নেই। ভগবান কিন্তু হারিয়ে দিয়েছিলেন অর্জুনকে, প্রমাণ করেছিলেন তোমার থেকেও বড় দাতা কর্ণ। তো অর্জুনের মধ্যে এই খুঁতগুলো কিন্তু ছিল, অহংকার ছিল। ভীমের কোথাও কোথাও শক্তির অহংকার ছিল, নকুল সহদেবের মধ্যে সৌন্দর্য আর জ্ঞানের অহংকার ছিল। তো এটা তো একটা পাপ। আর আমাদেরকে যখন ভগবানের ধাম ফিরতে হয়, ভগবানের সহচর হয়ে, তখন আমাদের সমস্ত কর্মফলকে নষ্ট করতে হয়। তো কিছুক্ষণ নরকবাস করে তাদের কর্মফলগুলো ক্ষয় হয়ে গেছিল। আর যুধিষ্ঠির কিন্তু দেখছিলেন যে তার যে সহধর্মিণী বা তার ভাইরা নরকে রয়েছে, তার যে কষ্টটা, যে কি হলো, তাতেও কিন্তু তার কর্মফল ক্ষয় হলো। কারণ তিনি কি বলেছিলেন? একটা ভুল তো করেছিলেন, যার কথাতেই হোক অশ্বত্থামা হত ইতি গজ। তো এইভাবে তারা কিছুটা কষ্ট পেয়ে কর্মফল ভোগ করে মুক্ত হয়ে গেলেন, যাতে তাদের আর কোনো রকম কোনো অশুভ কর্মফল না থাকে। এই কারণেই ওদের কিছুক্ষণের জন্য হলেও নরক দর্শন করতে হয়েছে, কিন্তু অনেকেই যারা কুরুক্ষেত্রের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের স্বর্গই প্রাপ্তি হয়েছিল। আচ্ছা, এবার আসি মেন বিষয়টা, যেটা হচ্ছে এই যে নামকরণ মহাভারত। আহ, এই নামটা মানে মহাভারত হওয়ার কারণ কি? মহা কথার অর্থ কি? বিশাল, বিশাল। ব্যাপক। আর ভারত, আমাদের ভারতবর্ষ। তুমি যখন দেখবে মহাভারতের যুদ্ধটা কোনো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ নয়, খুঁড়তুতো ভাই যুদ্ধ নয়। মহাভারতের যুদ্ধটা প্রচুর অধর্মীর সাথে অল্প ধার্মিক লোকের যুদ্ধ, তাই না? কোনো কোনো রাজা কৌরবদের সাহায্য করেছে, কোনো কোনো রাজা পাণ্ডবদের সাহায্য করেছে, কিন্তু যদিও বা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেখানে কোনো সাহায্যের প্রয়োজনই পড়ে না। কিন্তু তবুও সেই যুদ্ধটা ইতিহাসে বিশাল আকারে হয়েছে, ব্যাপ্তি, তার বিস্তৃতি। সেই জন্যই কিন্তু মহাভারত নাম, যেখানে বিশাল আকারের অধর্ম, মহা অধর্ম, কিন্তু অধর্মীদের সংখ্যা মহা, মানে প্রচুর বেশি। জিতলো কে? দেখো তুমি, অর্জুনকে কিন্তু ভারত বলা হয়, কোথাও কোথাও যদি তুমি দেখতে পারো, হে ভারত ভগবান বলছেন। তো মহাভারত, একদিকে মহা অধর্ম, একদিকে ভারত, একদিকে অর্জুনের ধর্ম, অর্জুনের সততা, অর্জুনের সরলতা। মহা আগে কেন হলো? কারণ দেখো, অধর্ম যতই বিশাল হোক, অধর্ম যতই শক্তিশালী হোক, কিন্তু ধর্মই কিন্তু শেষে গিয়ে জয়লাভ করে, কারণ ধর্মের সঙ্গে ভগবান থাকেন। এই মহাভারত কতটা কিন্তু এইভাবেও তৈরি হয়েছে। একদিকে বিশাল, একদিকে বিস্তৃতি, একদিকে প্রচুর অধর্ম, একদিকে ভারত, একদিকে অর্জুন। আচ্ছা, মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ সবসময় ধর্ম অধর্মের কথা বলেছেন, কিন্তু ভীষ্ম আর দ্রোণাচার্যকে নিধন করতে তিনি ছলনা এবং কৌশলের ব্যবহার করেছেন। তাহলে কি নিজেই কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না ব্যাপারটা? না, প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দূতাম ছালায়াতাম অস্মি, আমি ছলনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি আমার সঙ্গে ছলনা যদি এটুকু করো, আমি এত বড় করব। ছলনা আগে শুরু কে করেছেন? তারাই তো করেছিলেন, করেননি? দেখো, প্রথমত ভগবানের ছলনা কয়েকটা জিনিসের মধ্যে দেখা যায়। দ্রোণাচার্যকে বধের মাধ্যমে, জয়দ্রথকে বধ করা, পিতামহ ভীষ্মের সামনে শিখণ্ডীকে দাঁড় করিয়ে দেওয়া, ইত্যাদি তো আছেই। কিন্তু সবথেকে বড় ছলনা তিনি করেছিলেন, তিনি ছলনা তো করেছেন, তিনি ভক্তের জন্য কিন্তু প্রতিজ্ঞাও ভেঙেছেন। একটা ছলনা আজকে আমি তোমাকে বলবো, যেটা এইসব ছলনার ঊর্ধ্বে, এইসব ছলনার ঊর্ধ্বে, এগুলো খুব সামান্য ছলনা যেগুলো তুমি বললে, এই ছলনা সবার ঊর্ধ্বে। প্রথমত, তো একদিন দুর্যোধন পিতামহ ভীষ্মকে বলছেন, তোমার মধ্যে অনেক শক্তি, ব্রহ্মচারী, তুমি ভক্ত, তোমার মধ্যে শক্তি তো অসীম, তুমি এমন কিছু করো না যাতে আমার মৃত্যু না হয়। তখন ভীষ্ম বললেন, আজকে রাত 12টার সময় তোমার যে পত্নী ভানুমতি, তাকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। আমি তাকে এমন আশীর্বাদ করব যেন তোমার মৃত্যু না হয়। মানে পত্নীকে আশীর্বাদ দ্বারা পতিকে রক্ষা করা। এবার এই যে কথাটা ভীষ্ম বললেন, তিনি কিন্তু খুব আস্তেই বলেছিলেন,
কিন্তু ওই যে কথায় আছে দেওয়ালেরও কান আছে, আর সেই দেওয়ালের কানটা হচ্ছে গোবিন্দ, তিনি সব কিছু শুনে নেন। তিনি মাঝরাতে দ্রৌপদীকে বলছেন চল এক জায়গায় যাবি আমার সাথে। দ্রৌপদী বলছেন কোথায় যাব? বলছেন চল না, একটা বড় ঘোমটা দিবি আর কোনো কথা বলবি না, শুধু হ্যাঁ হুম বলবি, চল। দ্রৌপদী যাচ্ছেন, পায়ে জুতোও নেই, এত তাড়া ভগবানের। ভগবান হাত ধরেছেন, হাত ধরে বলছেন দ্রৌপদী জোরে চল, জোরে চল, আসতে চললে হবে না। বলছেন দাঁড়াও, জোরে চলবো যে, আমার তো পায়ে লাগছে। বলছে তুই চল না আমার সাথে, আজকে তোর পায়ে লাগবে, কালকে ভালো লাগবে। এবার ঘোমটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়ে দিয়েছেন পিতামহ ভীষ্মর যে পূজার কক্ষ, সেখানে যেখানে পিতামহ ভীষ্ম পুজো করছেন। গিয়ে দাঁড়ালেন দ্রৌপদী, বলছেন তুমি এসেছো? বলছে হুম। ঠিক আছে, পাঠিয়েছে তোমাকে দুর্যোধন? হুম। যেহেতু ভগবান বলেছেন তুমি কোনো কথা বলবে না। শেষে এসে মাথায় হাত রেখে স্পর্শ করে বলেছেন বিজয়ী ভবেত, তোমার স্বামীর মৃত্যু হবে না। তখনই দ্রৌপদী ঘোমটা তুলে বলছেন আমার যে 5 স্বামী। তখন ভীষ্ম বলছেন তুমি কোত্থেকে এলে? আমি তো ভানুমতিকে ডেকেছিলাম। বলছেন না, আমার এক ভাই আছে, যিনি আমাদের ওই যে গোশালা, সেখানে গোমাতাদের রক্ষণাবেক্ষণ করেন, তিনি আমাকে নিয়ে এসছেন। বলছেন কোন ভাই? বলছে আছে, গোপাল ভাই আছে। আর পিতামহ ভীষ্ম জানেন সেটা অন্য কেউ না, এটা গোবিন্দ। তখন আর কিছু করার নেই, সাধনার বল তো তিনি প্রদান করেই দিয়েছেন দ্রৌপদীর মাথায়, দ্রৌপদীর মস্তকে। তখন দ্রৌপদী করজোড়ে প্রার্থনা করে বলছেন দেখুন আমার 5 স্বামী, তাহলে কিন্তু আপনি বলছেন যে আমার 5 স্বামীকেই আপনাকে রক্ষা করতে হবে, কারোর প্রাণ যাবে না, আপনি কথা দিন, আপনি ভক্ত, ভীষ্মের প্রতিজ্ঞা, আপনার প্রতিজ্ঞা তো ভঙ্গ হয় না। বাধ্য হয়ে ভীষ্ম বললেন ঠিক আছে যাও, তোমার 5 স্বামীর আর মৃত্যু হবে না, তোমার কেউ যদি বেঁচে থাকে তোমার 5 স্বামীই থাকবে। কত বড় ছলনা করলেন ভগবান। এবারে ভীষ্ম বলছেন চলো তোমার গোপাল ভাইকে দেখে আসি একটু, যার কথা তুমি বলছিলে। বলছে না, ও মনে চলে গেছে। তখন ভগবান কি করেছেন, ভক্তের কাছে তো খুব গালি খাবেন, ভক্ত কিন্তু ভগবানকে ভালোবেসে গালিও দেন, জানো তো। তো এরকম ভগবান, দ্রৌপদীর আর কি ঘোমটা, ভগবানের তার চেয়ে বড় ঘোমটা। একটা জায়গায় উনি বসে রয়েছেন, গরুর গাড়ির ওপরে লুকিয়ে বসে রয়েছেন। বলছেন ছলনাকারী পাষণ্ড, তোমাকে ভজন করি আমি এই জন্য? ভগবান শুনছেন, একবার মুখটা দেখাও, আমি জানি তুমি গোবিন্দই, আমি জানি এরকম ছলনা আমার সাথে কেউ করতে পারে না তুমি ছাড়া, এরকম বুদ্ধি কারোর থাকতে পারে না, আমাকে হারিয়ে দেবে, অসম্ভব, কেউ জানতেই পারবে না আমি আজকে ভানুমতিকে ডেকেছি, তার জায়গায় কেউ দ্রৌপদীকে পাঠিয়ে দেবে, হতেই পারে না। যেই ভগবান নিজের আশ্রমটা সরালেন, বিশ্বাস করো চাঁদ চাঁদ লজ্জায় লুকিয়ে গেছে, এত সুন্দর রূপ ভগবানের, এত সুন্দর রূপ, কোটি কোটি চাঁদের সমান ভগবানের মুখমণ্ডল। তা ভীষ্ম আর রাগ কী করবেন, ক্রুদ্ধ কী হবেন, তিনি ভগবানের চরণতলে পড়ে গেছেন, বলছেন তুমি যা করিয়েছো আমাকে দিয়ে ভালোই করিয়েছো, ভালোই করিয়েছো। আজ আমি যদি বাধ্য হয়েও আমি ভানুমতিকে আশীর্বাদ করতাম তাহলে অধর্মই হতো, খারাপই হতো, ভালো হতো না। তোমার ছলনাতেও তোমার মধ্যে আমি ধর্মই দেখেছি। তার মধ্যে ভগবান শুধু ছলনা করেছেন তা নয়, ভগবান কিন্তু ভক্তের জন্য বহুবার প্রতিজ্ঞাও ভঙ্গ করেছেন, তুমি দেখতে পাবে। পিতামহ ভীষ্মকে দিয়েই তুমি দেখো, যখন দুর্যোধন ইমোশনাল ব্ল্যাকমেল করছে পিতামহ ভীষ্মকে, তুমি আমাদেরই খাচ্ছ, আমাদের সঙ্গেই থাকছো, আর তুমি পাণ্ডবদেরকে কোনো আঘাত করছো না, তার মানে কি, তুমি কি করছো? তার মানে তুমি পাণ্ডবদের আমাদের নও, শুধু নাটক করে আছো। তখন ভীষ্মর মনে খুব আঘাত লাগলো, বলছে ঠিক আছে, কালকে আমি এমন যুদ্ধ করব, এমন যুদ্ধ করব, অর্জুনকে তো আমি ধরাশায়ী করবই, ভগবানকে আমি অস্ত্র তুলতে বাধ্য করব। একটা খুব বিখ্যাত শ্লোক আছে, वासुदेव कर चक्र न धरई तो तुमको मुख न दिखाऊं, लाजत है मेरी गंगा जननी मैं संतनु सुत न कहाऊं। বাসুদেব কারে চক্র না ধরাই, যদি বাসুদেবকে চক্র তুলতে বাধ্য না করি তো তুমকো মুখ না দিখাও, আমি তোমাকে মুখই দেখাবো না। আর লাজাত হ্যাঁ মেরি গঙ্গা জননী, আমি তাহলে গঙ্গা পুত্রই নই, শান্তনু সুত না কাহাও, আর বাবার নামও শান্তনু নয়। এরকম প্রতিজ্ঞা। পরদিন ভগবান কি করবেন, একদিকে এক ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা, আর একদিকে ভগবান বলেছেন আমি অস্ত্রই তুলব না। কার প্রতিজ্ঞা ভগবান রক্ষা করবেন? দুটোই মানে দুজনই তার ভক্ত। দেবদেবীরা আকাশ থেকে দেখছেন, একদিকে ভীষ্মের প্রতিজ্ঞা, একদিকে ভগবানের প্রতিজ্ঞা, কার প্রতিজ্ঞা ভঙ্গ হবে?
এবারে এমন বান চালাচ্ছেন যে অর্জুনের এখান থেকে রক্ত পড়ছে, ওখান থেকে রক্ত ঝরছে, অর্জুনের শরীরে এমনভাবে বান লাগছে যে তিনি আর যুদ্ধ করতে পারছেন না, তার রথ ভেঙে যাচ্ছে। তখন ভগবান বাধ্য হয়ে রথের চাকা তুলেই ধরলেন, আজকে ভীষ্মকে বধ করব। অর্জুন চরণতলে পড়লেন যে আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও, তুমি তো প্রতিজ্ঞা করেছো যে তুমি অস্ত্র তুলবে না, কেন প্রতিজ্ঞা ভঙ্গ করছো? তাহলে ভগবান কি করলেন? ভক্তের জন্য প্রথমত ছলনা করলেন, ভক্তকে জিতিয়ে দেওয়ার জন্য এক কথায় পার্সিয়ালিটি করলেন। দ্বিতীয়, প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। এতে কি হলো? দুজন ভক্তেরই কিন্তু মান রক্ষা হলো, একজনের নয়। এটা সবাই বলবে ভগবান অস্ত্র তুলেছেন অর্জুনের জন্য না, ভীষ্মের জন্য। যে ভক্ত বলেছে যে আমাকে অস্ত্র তুলতে বাধ্য করবে, আমি অস্ত্র তুলব। তো ভগবান ভক্তের জন্য কি না পারেন? ছলনাও ভক্তের জন্য করেছেন, ধর্মরক্ষাও ভক্তের জন্য করেছেন, প্রতিজ্ঞা ভঙ্গও তিনি ভক্তের জন্যই কিন্তু করেছেন। তিনি যা করেছেন সব ভক্তের জন্য করেছেন। আচ্ছা, এই বিষয়টা দিয়েই আসে আমি পরের প্রশ্নটা, সেটা হচ্ছে যে ভগবান যদি সত্যি ধর্ম রক্ষা করতে এসেছিল, তাহলে তিনি দুর্যোধনকে এরকম বলেছিল কেন যে নয় আমায় নাও নয় আমার সেনা নাও? তাহলে তো নিজেকেই তিনি অফার করছেন। যদি দুর্যোধন সেখানে রাজি হয়ে যেত তাহলে তো বিষয়টা অধর্মের দিকে চলে যেত। দেখো, তুমি এক পাশে একটা হিরে রাখো, এক পাশে একটা কাঁচ রাখো, যে জানে ওইটা হিরে, ধরো কাচের ঔজ্জ্বল্য হীরের থেকে অনেক বেশি হচ্ছে সেখানে, হ্যাঁ, কিন্তু যে জানে ওইটা কাজ সে কিন্তু উজ্জ্বল্য দেখবে না, দেখবে সে দেখবে ম্যাটেরিয়াল কোয়ালিটি। তো দুর্যোধন কি দেখেছিল? সে না। এখানে কিন্তু ভগবান ভক্তের পরীক্ষা নিয়েছিলেন। প্রথমত ভগবান যখন শয়ন করছেন তখন এসেছিলেন দুর্যোধন আর অর্জুন। তা দুর্যোধন কিন্তু একা আসেনি, তার সাথে কী ছিল বলো তো? তার অহংকার। তিনি এসে দেখছেন তার জন্য আসন নেই, পায়ের কাছে একটু জায়গা পড়ে রয়েছে, তাকে কেউ সম্মান প্রদর্শন করলো না, তিনি কুরুরাজ। তিনি গিয়ে ভগবানের মাথার সামনে গিয়ে বসে পড়লেন যে আমি কেন পায়ের কাছে বসবো। তার অহংকার নিয়ে তিনি এসেছিলেন। আর ভগবান অহংকারীকে কখনো ভালোবাসেন না। তিনি কামী, ক্রোধী, লোভী, মোহ সবাইকে কৃপা করেন, অহংকারীকে নয়। অহংকারীকে তিনি ত্যাগ করেন। এটা কিন্তু প্রথম কারণ। ভগবান মনে মনে অর্জুনকে বেছেই নিয়েছিলেন, শুধু অর্জুনের উত্তরের অপেক্ষা। তো ভগবানকে যখন অর্জুন দেখলেন, অর্জুন গিয়ে বসলেন ভগবানের চরণতলে। আর তখন দুর্যোধন ভাবছেন কখন এর ঘুমটা ভাঙবে, কখন সেনা নিয়ে বাড়ি যাব, আর তো ভালো লাগছে না। আর অর্জুন কি ভাবছেন? ভগবান কি সুন্দর শুয়ে আছেন, যদি পারতাম ভগবানকে একটু সেবা করতে। কি সুন্দরভাবে তিনি শয়ন করে আছেন, এরকম যেন তিনি আনন্দে নিদ্রা থাকেন, যেন তার কোনো কষ্ট না হয়। চরণতলে বসে তিনি শুধু দর্শন করছেন আর দর্শন করছেন। এবার হঠাৎ করেই ভগবান উত্থিত হলেন। সবার আগে দুর্যোধন বলছেন আমি এসেছি। তো ভগবান তো দেখেইনি, দেখেছেন মানে না দেখার ভান করে উঠে পড়েছেন। দেখো মাথার পাশে কে কাকে দেখে, দৃষ্টি তো আমাদের চরণতলে পড়ে আগেই। অর্জুন হাত জোর করে দাঁড়িয়ে আছেন, বলছে প্রভু আমি এসেছি। তখন ভগবান বলছেন দুজনকে, দেখো তোমরা যথেষ্ট বুদ্ধিমান, আমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র তুলব না, আমি যুদ্ধ করব না, পুতুলের মতো দাঁড়িয়ে থাকবো, আমাকে নিয়ে তোমাদের কি হবে? তার চেয়ে বরং নারায়ণী সেনা নিয়ে যাও, যাকে পরাজিত করা যায় না। দুর্যোধন তো দেখো অধর্মের বুদ্ধি খাটোই হয়। তখন দুর্যোধন ভাবলেন এ যুদ্ধ করবে না, একে নিয়ে আমি কি করব? বসে থাকবে, একে খাওয়াবো পড়াবো? না না, তার চেয়ে বরং আমি সেনাই নিয়ে যাই, নারায়ণী সেনা নিয়ে যাই। তিনি বলেন না না, আমি সেনা নেব। তখন ভগবান বলছেন ঠিক আছে তাই হোক। অর্জুন তুমি তাহলে রাজি? বলছে হ্যাঁ প্রভু, আমি রাজি। ভগবান বলছেন কেন, তোমারও সেনা দরকার না? ভগবানকে অর্জুন খুব সুন্দর উত্তর দিয়েছেন। বলছেন দেখো দুর্যোধন কিছু নিতে এসেছিল, হয় তোমাকে না হয় তোমার সেনাকে। আমি কিছু নিতে আসিনি। দুহাত বাড়িয়ে ভগবানের দিকে বলেছিলেন তুমি আমার হাতটা ধরো, আমি তোমাকে আমার নিজেকেই দিয়ে দিলাম, আমার নিজের বলে কিছু নেই, তুমি আমাকে নাও, আমি নিতে আসিনি, আমি তোমাকে দিতে এসেছি। ভগবান উত্তর শুনেই বিগলিত হয়ে গেছেন। তারপরেও তিনি পরীক্ষা করছেন, দেখ অর্জুন এখনো কিন্তু সময় আছে, আমি চাইলে কিন্তু সব পরিবর্তন করে দিতে পারি, তুই যদি একবার বলিস তোর সেনা চাই, আমি তোকেই কিন্তু সেনা দেব। পরীক্ষা করছেন। আমরা হলে কি করতাম? আমরা হলে ভাবতাম যে এ তো সুবর্ণ সুযোগ, ভগবান আরেকবার সুযোগ দিয়েছো, আমি সেনাই নিই,
আমাদের ভাগ্য ভালো যে আমরা সেই সময় জন্মগ্রহণ করিনি, বা সেই সময়ের মানুষ এখন জন্মগ্রহণ করেনি। সেনাই কিন্তু নিত, আমরা বলতাম ঠিক আছে আমাদের সেনা হলেই হবে। অর্জুন নিজের সিদ্ধান্তে অটল, আমার তোমাকে চাই, আমি নিজেকে তোমায় দিতে এসেছি, আমি কিচ্ছু নিতে আসিনি। শেষে দুর্যোধন সেনা নিয়ে চলে গেলেন। ভগবান ভক্তকে পরীক্ষা করে কি করলেন, তার শুদ্ধতা বিচার করলেন, যে ভক্ত কতটা খাঁটি। ভগবান কি দেখলেন, বিশুদ্ধ, খাঁটির থেকে ঊর্ধ্বে। তাও তিনি বলছেন যে দেখ, মাখন তো নিয়ে গেল আর তোর কাছে ছাঁচ পড়ে থাকলো। তো অর্জুন বলছেন যে না, আমার কাছে মাখন চোর আছে, আমি যখন তখন মাখন নিয়ে খেতে পারি, ও মাখন নিক। তো এখানে ভক্তির পরীক্ষা হলো। প্রথমত দুর্যোধন এসেছিল অহংকার নিয়ে যুদ্ধ করতে, জিততে, সিংহাসন পেতে, নিজে জয়ী হতে, নিজের বীরত্ব প্রদর্শন করতে। আর অর্জুন এসেছিল ভগবানকে লাভ করতে, ভগবানকে পেতে, ভগবানের ভালোবাসা পেতে, ভগবানের সেবা করতে, ভগবানের প্রতি তার নিজের যে আত্মনিবেদন তার প্রমাণ দিতে। ভক্ত সর্বদাই জয়ী হয়। তো এইরকম ভক্তকে ছেড়ে কেউ কি কখনো যুদ্ধ করবে ওদিকে গিয়ে? আর ভগবান তো ধর্ম স্থাপন করতেই এসছিলেন, ভগবান তো পাণ্ডবদের জিতিয়ে দেওয়ার জন্যই এসছিলেন। ভগবান তো বলছেন অর্জুনকে যে দেখ, তুই যুদ্ধ করবি না বলছিস, তুই এদেরকে মারবি ভাবছিস, আমি আগেই এদেরকে মেরে রেখেছি, তুই শুধু কর্ম করবি, আমার সব প্ল্যান করা, সব আগে থেকে স্থির করা। তা আমরা যদি ভাবি যে ওই সময় ভগবান কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে ভুল। যুদ্ধের আগে ভগবান স্থির করে রেখেছেন কে জয়ী হবে, কোন দিন কি হবে। এখানে ভক্তের পরীক্ষা। একটা খুব সুন্দর কথা আছে, কবিরজির একটা পদ আমার খুব প্রিয়, বলি। এই যে আমাদের গলায় যে এই তুলসীর মালা আমরা পরি, মানে এটাকে বলা হয় কুকুরের বেল্ট। একটা খুব দোহা আছে তার, কবিরা কুত্তা মে রাম কা, বলছে আমি রামজির কুকুর। কবিরা কুত্তা মে রাম কা, মতিয়া মেরা নাম, আমার নাম মতি। গলে বিচ ডোরি প্রেম কি, ও জিত খিঁচে मैं উঠতে যাও। মালিক যখন কুকুরকে টানে তার বেল্ট ধরে, কুকুর কি বলে আমি এখানে যাব না ওখানে যাব না, সে বাধ্য মালিকের সঙ্গে যেতে। এই ভক্ত বলছে গলে বিচ ডোরি প্রেম কি, ও জিত খিঁচে मैं উঠতে যাও, যে ভগবান যেদিকে আমাকে নিয়ে যাবে আমি সেদিকে যাব, কারণ আমার গলায় এটা বেল্ট, আর আমার বেল্টের যে দড়ি বা সূত্র তা আমি ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছি, আমার কোনো ইচ্ছা নেই। তারপরে বলছে না কই উলহানা না কই মার্জি, করলো করালো জো তেরি মার্জি, যে আমার কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই, তুমি যেটা করাবে আমাকে নিয়ে তুমি করিয়ে দাও, তুমি করিয়ে নাও। তো গলে বিচ ডোরি প্রেম কি, ও জিতে খিঁচে मैं উঠতে যাও। তো এই ভাবটা কার মধ্যে ছিল? অর্জুনের মধ্যে ছিল। তুমি যেমনভাবে রাখবে তেমনভাবে থাকবো, তুমি যা করাবে আমি তাই করব, কিন্তু আমি তোমার সঙ্গেই থাকবো। তো ভগবান সবসময় ভক্তের সঙ্গেই কিন্তু থাকেন। ভগবান ভক্তের রথে সারথি হয়ে গেছিলেন। আর ভগবানের যুদ্ধ করার প্রয়োজন ছিল কি? ছিলই না। ভগবানের ভ্রুকুটিতে সৃষ্টি ধ্বংস দুটোই হয়, তাকে অস্ত্র তোলার প্রয়োজন নেই, ভগবানের দৃষ্টিতেই সব সম্পন্ন হয়ে যায়। তাই এখানে অর্জুন ভগবানকে চেয়েছিলেন, তাই ভগবান তাকে স্বীকার করে নিয়েছিলেন। কারণ অর্জুনের মধ্যে কোনো লোভ ছিল না, সিংহাসনের লোভ ছিল না, তার লোভ ছিল কি? গোবিন্দকে চাই, আমি গোবিন্দকে ভালোবাসি। এইরকম ভক্তের সাথেই গোবিন্দ থাকেন, আমাদের সঙ্গে থাকেন না। আমরা আগে গিয়ে মন্দিরে বলবো আমার এটা চাই ওটা চাই এটা চাই ওটা চাই। আমরা দুর্যোধন, দেখো আমরা সকলেই দুর্যোধন, আমরা কিন্তু কি অর্জুন না। আর ভগবান অর্জুনের সঙ্গেই থাকবেন। তাই আচ্ছা, মহাভারতের পর শ্রীকৃষ্ণের মায়ানগরীর কি হয়? দেখো, এটা একটা বিস্তারিত ঘটনা। এখানে যখন তুমি শ্রীকৃষ্ণের মায়ানগরী বা দ্বারকানগরী তুমি যেটাই বলবে, তুমি অনেকের কাছে এই ইনফরমেশন পাবে যে হ্যাঁ, মা গান্ধারী অভিশাপ দিয়েছিল, সেই জন্য তার দ্বারকানগরী ধ্বংস হয়ে গেছিল। আজকে আমি তোমাকে একটা অন্য উদাহরণ দেব। প্রথমত, ভগবানের চরণে যদি তুমি অপরাধ করো, ভগবান ক্ষমা করে দেন। কিন্তু যদি তুমি ভগবানের ভক্তের চরণে অপরাধ করো, ভগবান তোমার বিনাশ করে দেবেন। এই অপরাধের ক্ষমা নেই। কারণ তোমাকে বললাম না, ভক্তের হৃদয়ে চাওয়া পাওয়া থাকে না ভগবান ছাড়া। তো এরকমই একদিন মহাভারতের যুদ্ধের পর দ্বারকা নগরীতে তার ভক্তরা এসেছিল, কিছু সাধু সন্ত মহাত্মা।
তার পুত্র শাম্ব যখন বললেন যে আমি গর্ভবতী, বলো না আমার কি হবে, পুত্র না কন্যা, তখন তারা খুব ক্রুদ্ধ হয়েছিলেন যে সাধুর চরণে তোমরা অপরাধ করো, তুমি সত্যি সত্যি লৌহদণ্ড প্রসব করবে এবং সেই লৌহদণ্ড দ্বারাই কিন্তু তোমাদের বিনাশ হয়ে যাবে, যদুকুল বিনাশ প্রাপ্ত হবে। আর ভগবান বলেছেন যে নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কথার কিন্তু কোনো বিনাশ হয় না, আমার ভক্ত আমি হতে দেই না, ভক্তচরণে অপরাধ। তো যখন এই অভিশাপ প্রাপ্ত তারা হলো, সত্যি সত্যি তিনি মুষল প্রসব করলেন, যার দ্বারা পরবর্তীকালে যদুবংশ বা দ্বারকানগরী ধ্বংস হয়েছিল তা বলছি। তো সেই সময় ভগবান কি করলেন, ভগবান সবাইকে ডাকলেন, ডেকে বললেন, সেখানে উদ্ধব ছিলেন। উদ্ধব কি নিত্যম কৃষ্ণ অনুব্রতম, তিনি সবসময় কৃষ্ণের চিন্তায় মগ্ন, তিনি জানেন যে কৃষ্ণ কখন কি পদক্ষেপ নেবেন, কৃষ্ণের আগে তিনি বুঝে যান। তিনি ভগবান শ্রীকৃষ্ণ ডাকলেন তার সন্তানদেরকে, বললেন দেখো তোমরা তো শাপ পেয়েছো, অভিশপ্ত হয়েছো, তোমাদের একটা কাজ করতে হবে, এই অভিশাপ মুক্ত হওয়ার জন্য সোমেশ্বর আছে, সেই সোমেশ্বরে শিবলিঙ্গ আছে, সেখানে গিয়ে তোমাকে পুজো করতে হবে, পুজো করে ফেরো, তোমরা অভিশাপ মুক্ত হয়ে যাবে। আর উদ্ধব শুধু দেখছেন ভগবান কি করছেন, উদ্ধব কিন্তু সব জানেন এটা ভগবানের ছলনা, চালাকি। এখানেও ভগবান ছলনা করেছেন, এখানেও নিজের সন্তানদের সাথে। কেন? তারা অধর্মের পথে চলে গেছিল না? তার আগে কিন্তু ভগবান আগেই রুক্মিণী দেবীকে বলেছেন তুমি প্রাসাদ ছেড়ে চলে যাও, আমি চাই না তুমি প্রাসাদে থাকো। রুক্মিণী দেবী ভেবেছিলেন যে কেন কেন আমাকে চলে যেতে বলছেন, আমি এতদিন ভগবানের সেবা করেছি। তার মানে কি রুক্মিণী দেবী হচ্ছেন মহালক্ষ্মী। দেখো ভগবান কিন্তু কোনো 8টা স্ত্রীকে বিয়ে করেননি, তিনি 8 তত্ত্বকে বিয়ে করেছিলেন। কালিন্দী জলতত্ত্ব, সত্যভামা ভূমিতত্ত্ব, এক একটা তত্ত্ব মানে জল, ভূমি, মাটি, অগ্নি, আকাশ, তুমি যাই বলো, মন, বুদ্ধি, অহংকার, 8 তত্ত্বকে বিয়ে করেছিলেন তিনি। অনেকে ভাবেন বাবা ভগবানের 8 পত্নী, না, 8 তত্ত্বকে বিয়ে করেছিলেন। তার মধ্যে রুক্মিণী দেবী ছিলেন মহালক্ষ্মী। তিনি যখন প্রাসাদ ছেড়ে চলে গেলেন, তার মানে কি হলো, দ্বারকা লক্ষ্মী ছাড়া হয়ে গেল, ভগবান প্রশস্ত করে দিলেন নিজের সন্তানদের বিনাশ। এবারে যখন তারা চলে গেলেন সোমেশ্বরের দিকে, তখন উদ্ধব বলছেন তুমি এত চতুর কেন, তুমি এত ছলনা কেন করো? ভগবান বলছেন উদ্ধব তুই তো সব জানিস, তাহলে তুই বল আমি কি ছলনা করলাম। বলছেন দেখো সমগ্র পৃথিবী কিন্তু ব্রহ্মার নির্মিত, দ্বারকা কিন্তু ব্রহ্মার নির্মিত নয়, দ্বারকা বিশ্বকর্মার নির্মিত। আর বিশ্বকর্মার নির্মিত স্থানে কখনো অভিশাপ ফলিত হয় না, অভিশাপ ফলিত হয় ব্রহ্মার নির্মিত স্থানে, যেখানে ব্রহ্মা সৃষ্টি করেছেন। তুমি এতক্ষণ ওদেরকে এত কিছু বোঝালে সাপ মুক্ত হওয়ার জন্য কিন্তু নয়, তুমি জানো যতক্ষণ ওরা এখানে আছে ওদের ওপরে কোনো সাপ ফলিতই হবে না, তুমি দ্বারকার বাইরে পাঠালে যেন ওদের ওপরে অভিশাপটা লাগু হয়। তখন ভগবান বলছেন তুই তো সব জানিস উদ্ধব, একদম ঠিক বলেছিস, দেখ ওরা যতই আমার সন্তান হোক সব কিছুর তো বিনাশ হবে। যদি আমি অধর্মীকে বিনাশ করে থাকি, ওরা তো অধর্মই করেছে, সাধু সন্তের চরণে অপরাধ করেছে, আমার ভক্তের চরণে অপরাধ করেছে। ভক্ত অপরাধী বড় অপরাধী। যদি আজকে আমার মনে কুভাবনাও আসে, এই তো তিলক পড়েছে, এই তো তুলসী পড়েছে, এই তো ভণ্ড, এই যে মানসিক অপরাধ করলাম তাতেও ভগবান ক্রুদ্ধ হয়ে যায়। আর তারা তো বাক্য দ্বারা, কর্ম দ্বারা ভক্তকে কষ্ট দিয়েছিলেন, ব্যঙ্গ করেছিলেন। তারপরে সত্যি সত্যি তারা যখন দ্বারকার বাইরে গেলেন তাদের উপর অভিশাপ ফলিত হলো। এইভাবেই একদিন যখন তারা একত্রিত হয়ে রয়েছেন, কথায় কথায় যুদ্ধ বেঁধে গেল। ভাই ভাইকে বধ করছে, ভাই ভাইকে খুন করছে, ভাই ভাইকে হত্যা করছে। ভগবান দাঁড়িয়ে দেখছেন, কিচ্ছু বলেননি, আটকাননি কিন্তু, যে এটাই হওয়ার ছিল। কারণ তিনি জানেন কালের নিয়ম কি পরিবর্তন, কালের নিয়ম কি বিনাশ। যদি বিনাশ না হয় নতুন যুগ শুরু হবে কি করে? অধর্মের বিনাশ না হলে ধর্ম স্থাপন হবে কি করে? সে যদি আমার সন্তান হয় হয়ে যাক বিনাশ। তিনি দেখলেন। তারপরে ঘটনা হলো যে যেটা কিনা তিনি প্রসব করেছিলেন, সেই শাম্ব, সেই লোহার দণ্ডটা ফেলে দেওয়া হয়েছিল প্রভাস নদীতে, আর একটা মাছ তাকে একদম গ্রাস করেছিল। পরবর্তীকালে যে জেলে সেটাকে পেয়েছিল, সে ওই লোহার দণ্ড দিয়ে একটা তীর বানিয়েছিলেন, সেই তীর দিয়েই ভগবান শ্রীকৃষ্ণের দেহ তিনি রেখেছিলেন। সেই তীরটাই, সেই যে ব্যাধ ভুল করে ভগবান শ্রীকৃষ্ণকে কোনো হরিণ বা কিছু ময়ূর ভেবে তার চরণে গিয়ে তীরটা লাগে, সেই তীর, সেই লোহদণ্ডই কিন্তু ভগবান তাহলে কি করলেন, শুধুমাত্র নিজের সন্তানদের বিনাশ করালেন তা কিন্তু নয়, ভক্তের অভিশাপ মাথা পেতে নিলেন।
যে এই লোহার দণ্ডই তোমার বংশের বিনাশ হবে। যদু বংশে তো তিনিও আছেন, তিনি নেই, তিনি কেন বাইরে যাবে? তাহলে দেখো কেন বিনাশ হলো? অহংকার, ব্যঙ্গ করা, ভক্ত অপরাধ, বৈষ্ণব অপরাধ, এগুলো আমরা জানি না, কিন্তু এগুলো আমরা বুঝি না। আমরা সবসময় ভাবি গান্ধারী অভিশাপ দিয়েছিল। সে তো ঠিক আছে, ভগবান নারীকে, বৈষ্ণবদেরকে আলাদা সম্মান দেন, তার কাছে নারীর সম্মানটা সর্বশ্রেষ্ঠ, কিন্তু নারীকে এবং বৈষ্ণবকে অপমান করা সমান। আজকে বৈষ্ণব অপরাধের ফলে তিনি তার বংশকে রক্ষা করেননি, চোখের সামনে তার দ্বারকা নগরী ডুবে গেছে, তার সন্তানদের বিনাশ হয়ে গেছে। তাহলে দেখো ভগবান জীবনে কত কষ্ট পেয়েছেন। তিনি ভগবানও এসেছেন, একদিন তিনি রাজপ্রাসাদে বসে খুব ক্রন্দন করছেন বৃন্দাবনের দিকে তাকিয়ে। উদ্ধব বলছেন, এ কি, তুমি তো নির্মোহী, তুমি নির্মোহী, তুমি মানুষকে মোহশূন্য করছো, মোক্ষ প্রদান করছো, তুমি কেন কষ্ট পাচ্ছ? তখন ভগবান বলছেন, উদ্ধব কখনো প্রেম করেছিস? উদ্ধব বলছে, না না, আমার গুরু বৃহস্পতি, আমি শুধু জ্ঞান অর্জন করতে পারি, আমি প্রেমী নই। তখন ভগবান বলছেন, তাহলে তুই বুঝবি না। তা ভগবানের হৃদয়ে তো প্রেম ছিল, তিনি করুণার আধার, সচ্চিদানন্দ, তাও তিনি সব কিছু স্বচক্ষে দেখেছেন। নিজের বংশের বিনাশ দেখেছেন, তিনি স্ত্রী প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন সেটা দেখেছেন। মহাভারতের যুদ্ধের পর এটাই হয়েছে, অধর্মের বিনাশ। শুধুমাত্র কিন্তু ভগবান কৌরবদেরকে বিনাশ করেনি, তার মানে যে না ওরা তো আমার পর, ওরা তো আমার আপন না, আমাকে যুদ্ধ করতে হবে, আমি গিয়ে বিনাশ করে দিয়ে আসলাম। তিনি যখন দেখলেন তার বংশে তারা অধর্ম করছে, তখন নিজে দাঁড়িয়ে থেকে বংশের বিনাশ দেখলেন। এটাই হয়েছিল মহাভারতের যুদ্ধের পরে, তার দ্বারকানগরী সহ তার যে বংশ বিনাশ হয়ে গেছিল। আচ্ছা, শেষে তোমায় একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হলো যে কুরুক্ষেত্রের যুদ্ধ কি অনিবার্য ছিল? শ্রীকৃষ্ণ যদি না থাকতেন তাহলে আদেও কি মহাভারতের যুদ্ধ হতো? দেখো অনেকে অনেক রকম প্রশ্ন করে আমাকে, যে ভগবান যদি শ্রীকৃষ্ণ ভগবানই হবেন তাহলে যুদ্ধ করালেন কেন, অধর্ম কেন করালেন, যুদ্ধ অধর্ম, এত মানুষের প্রাণ গেল। দেখো ভগবান যুদ্ধ করাননি, ভগবান প্রথমত যুদ্ধ করাননি, যুদ্ধ কিন্তু আগে থেকেই নিহিতই ছিল। যেমন একটা ছোট্ট বীজের মধ্যে তুমি কখনো দেখতে পাও যে অত বড় গাছ লুকিয়ে রয়েছে? দেখো না তো, কিন্তু লুকানো থাকে তো, অঙ্কুরোদ্গম হয়, শিকড় হয়, লতা পাতা হয়, গাছ হয়, বড় হয়। ঠিক সেরকম যুদ্ধ তো আগে স্থিরই ছিল। যেমন ধরো দুর্যোধনের লোভের মধ্যে, অহংকারের মধ্যে, ভীষ্মের মৌনতায়, ধৃতরাষ্ট্রের অন্ধপুত্র স্নেহে ছিল না, সব তো যুদ্ধের এক একটা কারণ এগুলো। দ্রৌপদীর চিরহরণ, তারপর অর্জুনের নিস্তব্ধতা, আমি যুদ্ধ করব না, এগুলো কিন্তু সব কিছু যুদ্ধের কারণ। কর্ণের মিথ্যে অপমানের একটা বোঝা বা জ্বালা, যে আমাকে অপমান করেছে, আমি শূদ্রপুত্র, সব কিছুর মধ্যে কিন্তু যুদ্ধ নিহিত ছিল, একদিনে যুদ্ধ হয়নি। তো ভগবান এসে কী করেছিলেন? সেই যে প্রতিহিংসা, সেই যে অপরাধ বোধ, সেই যে অপমান, সেই যে মাৎসর্যর উপর থেকে চাদরটা সরিয়ে দিয়েছেন মাত্র, আর কিছু না। আজকে ধরো অনেকগুলো খারাপ ফল সুন্দর চাদর দিয়ে ঢাকা আছে, সেখান থেকে গন্ধ বেরোচ্ছে, আর তুমি কি ভাবছো, না না এত সুন্দর চাদর দিয়ে কি এরকম গন্ধ আসতে পারে? না। তা যে চাদরটা সরিয়ে দেয়, ফলগুলো সরিয়ে জায়গাটাকে পরিষ্কার করে, সে কি তার মানে অপরাধ করেছে? অপরাধ করেনি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কাজটাই করেছেন। যেমন প্রথমত অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তা ভগবান কি বলেছিলেন, ক্লৈব্যাম মাসমা গামা পার্থা না এতা তাই উপপাদ্যতে ক্ষুদ্রাম হৃদয়াম দৌর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। তুমি হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। এখানেও অনেকে বলে তার মানে তো গোবেচারা অর্জুন যুদ্ধ করতেই চাইছিল না। ভগবান বলছেন ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ, তুমি উঠে দাঁড়াও। কেন তুমি ক্লিবত্বের বশবর্তী হচ্ছ, কেন তুমি যুদ্ধ করবে না? ভগবান তো উস্কাচ্ছে, ভগবান কেন উস্কাবে না? আজকে অনেক অনেক প্রশ্ন আসে যে তাহলে ভাইকে দিয়ে ভাইকে লড়াই করিয়ে ভগবান কি মজা পেলেন? কিন্তু সেই সময় কি দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ওদের মনে হয়নি ওরা ভাই? মনে হয়েছিল তো। তাহলে তারা কি সেই বুদ্ধি প্রয়োগ করেছিলেন এ আমার বৌদি? তো ভগবান কেন সেই বিচার রাখবেন? আজকে আর একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়, ধরো তোমার শরীরে কোথাও কোনো জায়গা বা কারো শরীরে কোথাও কোনো জায়গা পচন ধরেছে, তো ডাক্তারকে সেই স্থানটা বাদ দিতে হবে। তাহলে যে সার্জারি করবে সে কি অধর্ম করলো? না, ওর হাতটা কেটে বাদ গেল, ওর পাটা কেটে বাদ গেল, ডাক্তার কি খারাপ করে ফেললো, কি
এরকম হবে কি যে না, রোগীর প্রাণ বাঁচানোর জন্য ডাক্তার যেটা করেছে ভালো করেছে, ঠিক করেছে, রোগীর প্রাণটাই বাঁচত না। আজকে ধরো কেউ কোনো ঘৃণ্য অপরাধ করে সাজা পাবে, বিচারক তাকে মৃত্যুদণ্ড দিল যে এই একজন থাকলে পরে আজকে সমাজের বিনাশ হয়ে যাবে, আজকে বহু মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। বিচারক কি অধর্ম করলো? বিচারক কিন্তু ধর্ম করলো। তাহলে সেই বিচারক কে কুরুক্ষেত্রে? ভগবান শ্রীকৃষ্ণ। সেই শল্য চিকিৎসক কে কুরুক্ষেত্রে? ভগবান শ্রীকৃষ্ণ। যদি আজকে বিচারক অন্যায় না করে, শল্য চিকিৎসক অন্যায় না করে, তার ভগবান কি ভুল করেছিলেন? ভগবান তো এসেছিলেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি সাধুদের পরিত্রাণ করব। সাধু কারা? তার ভক্তরা। ভক্তরাই সাধু হয়, অভক্তরা কিন্তু সাধু হয় না। ভগবান তার ভক্তদের রক্ষা করতে এসেছিলেন। আর তুমি দেখো যত অপরাধ কিন্তু তার ভক্তদের সাথেই হয়েছিল, ভক্তরা কিন্তু কোনো অপরাধ করেনি। কি অপরাধ শুধু ছিল? পাশা খেলায় চলে যাওয়া। শ্রীমদ্ ভাগবতে যেমন 4টে অপরাধের মধ্যে একটা অপরাধ জুয়া খেলা, দুতাম পানাম স্ত্রিয়া শুনা, দুতাম জুয়া খেলা, পানাম মাদ্যপান, স্ত্রিয়া পরস্ত্রী পরপুরুষের প্রতি আসক্তি, আর শুনা মানে হচ্ছে হিংসা বা প্রাণী হত্যা। তার মধ্যে কিন্তু একটা অপরাধ সত্যি সত্যি পাণ্ডবরা করেছিলেন, দুতাম, দূত সবাই চলে যাওয়া। আর কোনো অপরাধ তারা করেননি। কিন্তু সেই একটা অপরাধের পরিপ্রেক্ষিতে তাদের সাথে বহু অন্যায় হয়েছে, বহু অপরাধ হয়েছে, তারা বহু কিছু হারিয়েছেন, বনবাসে চলে গেছেন। যুদ্ধ তো নিহিতই ছিল, ছিল না? যুদ্ধ অন্তর্নিহিতই ছিল, যেমন ছোট্ট একটা বীজের মধ্যে গাছ, বড় গাছ লুকায়িত থাকে। ভগবান শুধু এসে পর্দা উন্মোচন করেছেন, উদ্ঘাটন করিয়েছেন, দিব্য চেতনা দেখিয়েছেন অর্জুনকে, যে অর্জুন তুমি যদি আজকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও ভীরুর মতো, আজকে সমাজের কি হবে? আজকে তুমি দেখো একটা দুষ্কৃতী পুরো সমাজকে বিনষ্ট করে দেয়। একটা পচা আলু কি করে? পুরো বস্তার আলুকে নষ্ট করে দেয়, করে না? সেই আলুটাকে আমাদেরকে বাদ দিতেই হয়। তাই যুদ্ধ অনিবার্য ছিল, ভগবান যুদ্ধ করাননি, ভগবান শুধুমাত্র সহায়তা করেছেন তাদের বিনাশ করার জন্য। আর বিনাশ না হলে সত্যি তো পুনর্জন্ম হয় না। আজকে যারা অধর্মী, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন দেহিনা স্মিনী যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরতত্র না মুহ্যতে, যে আজকে দেহ বিনাশ হবেই। ন জায়তে মৃয়তে বা কদাচি নায়ম ভূত্তিয়া ভবিতা বা নভুয় অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। যে দেহ আছে, বিনাশ হবে। যদি আজকে একটা অধর্মী তার দেহের মধ্যে পাপকে বাসা নিয়ে রাখে, সে অপরাধ করতে থাকে, তাকে বিনাশ করতেই হয়। আজও কিন্তু জানো যে বিভিন্ন রকমের যে অঘটনগুলো ঘটে, হঠাৎ মৃত্যু কেন হয় জানো? হঠাৎ মৃত্যু কেন হয়? মানুষ তো কলিযুগে একটা নির্দিষ্ট আয়ু নিয়ে আসে। আগে যেমন 100 বছর ছিল, তারপর 80 হলো, তারপর 60 বছর গড় আয়ু হলো। এখন মানুষ অতদিন বাঁচে কেন? বাঁচে না জানো? কেন সত্যযুগে 1,00,000 বছর আয়ু ছিল? কেন ত্রেতায় 10,000 বছর আয়ু ছিল? কেন দাপরে 1000 বছর হলো? আজকে কলিযুগে মানুষ 40 বছরও ভালো করে বাঁচে না অপরাধের ফলে। আমরা যত অন্যায় করি, যত অপরাধ করি, অটোমেটিক্যালি আমাদের আয়ু কিন্তু কমতে থাকে। আজকে ধরো কেউ রাগ হলেই কাউকে খারাপ কথা শুনিয়ে দিচ্ছে, হৃদয়ে আঘাত করছে। আজকে দেখো কেউ রাগ হলেই কাউকে খারাপ কথা শুনিয়ে দিচ্ছে, তার হৃদয়ে আঘাত লাগছে। কেউ নারীর প্রতি অশ্রদ্ধা করছে, কেউ পিতামাতাকে দেখছে না, কেউ নিজের ধনসম্পদকে খারাপ পথে কাজে লাগাচ্ছে, দুতাম পানাম শ্রিয়া শুনা। সে প্রত্যেকটা মুহূর্তে যখন এই অধর্মগুলো করবে, বা সে বৈষ্ণব অপরাধ করে দিল, কোনো ভক্তকে দেখে তার মনে দুর্ভাবনা এলো, বৈষ্ণবকে অপমান করে দিল, তার আয়ু কিন্তু, শুধু আয়ু কেন, তার পুণ্যগুলো ক্ষীণ হয়ে যায়। চাঁদকে দেখেছো দিন দিন কমতে থাকে? আমাদের আয়ুটাও কিন্তু সেরকম। যত অধর্ম আমরা করছি তত আমাদের আয়ু কমছে। আমরা নিজেরাও বুঝতে পারছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কি মনে হয় আমরা পাপ করছি, খুব ভালো আছি, আর ও ভক্তি করছে, ও কষ্টে আছে। এর বাইরে প্রারব্ধ ভোগের একটা ঘটনা আছে, আগের পডকাস্টগুলোতে আলোচনা আছে। তো দুর্যোধন যখন এই অন্যায়গুলো করছিল, কৌরবরা যখন এই অন্যায়গুলো করছিলেন, তখন তো সেই মুহূর্তে তাদের আয়ু তো বিনাশ হয়েই গেছে। তুমি দেখবে রকেট যখন চলে যায়, একটা ধোঁয়া থেকে যায় না? তার মানে কি রকেটটা রয়েছে? ধোঁয়াটা রয়েছে। তো ওদের বিনাশ ভগবান করেই দিয়েছেন। যেদিন রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তাদের ষড়যন্ত্র, যেদিন বলেছিলেন যে পাণ্ডবদেরকে আমি সূচের সমান জায়গাও দেব না, সূচের ছিদ্রের সমান জায়গাও দেব না, তুমি যা করার করে নাও। তারপর কেশবকে যেদিন বন্দি করার চেষ্টা হলো,
তাদের আয়ু আর ছিল না, এক কথায়। তো ভগবান যুদ্ধ করাননি, ভগবান তাদেরকে মুক্তি দিয়েছিলেন, তারা কিন্তু স্বর্গেই গেছিলেন, তাদেরও মুক্তি হয়েছিল, কারণ ভগবানের দৃষ্টি পড়ছে প্রত্যেকের উপরে। ভগবানের দৃষ্টি কখনো খারাপ হয়? তো অধর্মীদের উপরেও ভগবান দৃষ্টি নিক্ষেপ করেছেন, তাদেরকেও সেই যে কি বলবো বিনাশশীল দেহ থেকে মুক্ত করেছেন। বিনাশ তো দেহ হবেই, আজ হোক আর কাল হোক, তাদের আয়ু ক্ষয় হয়েই গেছিল। ভগবান যুদ্ধ করাননি, ভগবান শুধুমাত্র ধর্ম স্থাপন করেছিলেন, তার ভক্তকে জিতিয়ে দিয়েছিলেন, কারণ তার ভক্ত ন্যায় করেছিলেন, ভক্তের দিকে কোনো অন্যায় ছিল না। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম পুরো মহাভারতের বিষয়ে। এখনও অনেক কিছু আছে অবভিয়াসলি, যেটা হয়তো আলোচনা আজকের পডকাস্টে করা যায়নি। বাট যদি দর্শক এই পডকাস্টটি পছন্দ করে, তাহলে এই পডকাস্টের পার্ট 2 আমরা আনবো আগামী দিনে, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলস নিয়ে আরও কিছু আলোচনা আমরা করব। থ্যাংক ইউ দিয়াদি, তুমি আবারও এলে। দর্শক যদি ভালোবাসে তাহলে মহাভারতের পার্ট 2 আবার আমরা আনবো। কমেন্ট করে জানাক দর্শকরা দেখো, যে পার্ট 2 চাই কিনা। আমার জ্ঞান অতি নগণ্য, যেটুকু আমি পারবো সেটুকু নিশ্চয়ই দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো। একদম একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।